আচ্ছা, ওকে। তাহলে সবাই তো দেখতে পাচ্ছ, এই অংশটা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, ওকে। তাহলে আমি মনে করতেছি সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এখন আমরা যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে এইখানে শুরুতে আমরা ভার্নিয়ার ক্যালিপাস এবং স্লাইড ক্যালিপাস। তো ভার্নিয়ার ক্যালিপাস এবং স্লাইড ক্যালিপাসের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, দুটো একই জিনিস, জাস্ট নাম ভিন্ন আর কি। অনেক সময় বাণিজ্যিক নাম হচ্ছে আমরা ভার্নিয়ার ক্যালিপাস বলে থাকি বা ক্যালিপার বলা হয়। তো এই ভার্নিয়ার ক্যালিপার বললে পরে তখন হচ্ছে দোকানদার তোমাকে দিতে পারবে। অনেক সময় দোকানদার হচ্ছে এই স্লাইড ক্যালিপাস নামটা আসলে জানে না, এরকম ধরনের ঘটনা ঘটে। আমি কেনার সময়ও এই ধরনের একটা সমস্যা ফেস করেছিলাম আর কি। তো যাই হোক, এখানে আমাদের ভার্নিয়ার ক্যালিপাস আর হচ্ছে স্লাইড ক্যালিপাস, এইটা কোনো ফ্যাক্ট না, এখানে আমাদের জিনিসটা বুঝতে হবে। তো এখানে একটু আমরা আসি, গতদিন আমরা কিন্তু আলোচনায় একটা কথা বলেছিলাম যে মিটার স্কেলের সীমাবদ্ধতা নিয়ে কথা বলেছিলাম। মিটার স্কেলের সীমাবদ্ধতা হচ্ছে মিটার স্কেল 1 মিলিমিটার পর্যন্ত সর্বনিম্ন পরিমাপ করতে পারে, এর থেকে ক্ষুদ্রতর কোনো মান পরিমাপ করতে পারে না। এটা হচ্ছে আমাদের মিটার স্কেলের সীমাবদ্ধতা। কোন স্কেলের সীমাবদ্ধতা? এটা হচ্ছে মিটার স্কেলের সীমাবদ্ধতা। এইটুকুও সবার আশা করি মনে আছে। তাহলে আমরা হচ্ছে মিটার স্কেলের সীমাবদ্ধতাটা এইটা আমরা জানি। তো এখন এখানে একটা বিষয় খেয়াল করবা যে হচ্ছে ভার্নিয়ার ক্যালিপাস বা স্লাইড ক্যালিপাস। তো সেটা আলোচনার আমরা আসলে কেন করতেছি বা আমাদের এইটা জানার দরকার কেন, এর পেছনের কারণটা ছিল হচ্ছে এই মিটার স্কেলের এই সীমাবদ্ধতাই আসলে এটার জন্য দায়ী আর কি। যেহেতু মিটার স্কেল দিয়ে আমরা এর থেকে ক্ষুদ্রতর কোনো মান পরিমাপ করতে পারি না, তাই আসলে বিকল্প হিসাবে আমাদের এই স্কেলটা তৈরি করা হয়েছে। তো স্কেলটা তৈরি করেছে বিজ্ঞানী ভার্নিয়ার। এই ভার্নিয়ার এই স্কেলটা তৈরি করে এইটা হচ্ছে এই মানে মেইন স্কেলের সাথে যুক্ত করেছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ হয়তো, এই যে ছবিটাতে দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে আমাদের মেইন স্কেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন স্কেল। এর সাথে যে স্কেলটা লাগানো, এটাকে আমরা আসলে ভার্নিয়ার স্কেল বলে থাকি। এই যে এই বরাবর যে এটা লাগানো আছে, এইটা এবং এইটা, এই যে দুই দিকে লাগানো আছে, এটাকে আমরা আসলে ভার্নিয়ার স্কেল বলে থাকি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। আর এর সাথে আমাদের মূল স্কেল, তো দুইটাকে একসাথে নাম করা হয় হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার বলা হয়। এখন এটাকে আমরা অনেক সময় স্লাইড ক্যালিপার বলে থাকি কেন? কারণ স্লাইড বলা হয় এই জন্য যে এই যে ভার্নিয়ার স্কেলটা, এই স্কেলটা আসলে কি হয়, এটা হচ্ছে স্লাইড করতে পারে, এর উপর দিয়ে চলাচল করতে পারে, স্লাইড করতে পারে, বিধায় আসলে আমরা এটার নাম বলেছি হচ্ছে স্লাইড ক্যালিপাস। তো স্লাইড ক্যালিপাস আমরা তাহলে কেন ব্যবহার করতেছি, এর পেছনের কারণ হচ্ছে মিটার স্কেলের যে সীমাবদ্ধতা, ওই সীমাবদ্ধতাকে দূর করার জন্য আমরা এটা ব্যবহার করতেছি। তাহলে এখানে কি বলা হয়েছে যে স্লাইড ক্যালিপাস হলো মিটার স্কেল অপেক্ষা ক্ষুদ্রতর পরিমাপ, মানে ক্ষুদ্রতরভাবে পরিমাপ করার যন্ত্র। তার মানে স্লাইড ক্যালিপাসটা হচ্ছে তোমার মিটার স্কেল থেকেও ক্ষুদ্রতর কোনো কিছু পরিমাপ করার যন্ত্রের নামই হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপাস, যেখানে মিটার স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। তার মানে কি, এই যে আমরা এখানে নিচে যে জিনিসটা দেখলাম যে এখানে মিটার স্কেলও আছে, এই যে এইটা হচ্ছে আমাদের মিটার স্কেল, এই যে এই লম্বাভাবে যেটা আছে এটা হচ্ছে আমাদের মিটার স্কেল। ওকে, আর এর সাথে এই যে এইটা, এইটা সহ এইটা এবং এইটা, এই যে দুই পাশে লাগানো আছে, এটাকে আমরা আসলে কি বলে থাকি, ভার্নিয়ার স্কেল বলে থাকি। তো এখানে একটা বিষয় মাথায় রাখবা, মিটার স্কেলে ওই যে দাগ কাটা আছে, অনেকগুলো দাগ কাটা আছে। হ্যাঁ, আর মিটার স্কেল অবশ্যই দাগ কাটাই থাকে, আর ভার্নিয়ার স্কেলেও দাগ কাটা থাকে। এখন প্রশ্ন হচ্ছে মিটার স্কেল সম্পর্কে তো আমরা আগের দিনে জেনেছি। আমরা জেনেছি যে মিটার স্কেল মানে কি, যে স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার তাকে মিটার স্কেল বলা হয়। 1 মিটারকে আমরা 100 সেন্টিমিটারও বলতে পারি, যে স্কেলের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার তাকে আমরা মিটার স্কেল বলি, অথবা 100 সেন্টিমিটারকে আবার 1000 মিলিমিটার আকারেও বলা যায়। তার মানে এটাকে আমরা 1000 মিলিমিটারও বলতে পারি। আমরা বলতে পারি যে স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1000 মিলিমিটার, তাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে মিটার স্কেল। এই যে মেইন স্কেল বা মিটার স্কেল বা প্রধান স্কেল, এই ধরনের কথাগুলো বলা হয়। হ্যাঁ, তাহলে মিটার স্কেলের জায়গাতে আমরা অনেক সময় প্রধান স্কেল শব্দটা ব্যবহার করব। প্রধান স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো বিজ্ঞানী ভার্নিয়ার তিনি আসলে প্রথমে এই স্কেলটা আবিষ্কার করেন, বিধায়ী তার নাম অনুসারে আমরা এটাকে বলে থাকি হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা মানে এরকমভাবে মানে কথাটা প্রচলিত আছে, সেটা হচ্ছে এই এই যে এই ধরনের স্কেল, এই ধরনের একটা কাঠের স্কেল প্রথম হচ্ছে জাহাজের মধ্য থেকে আসলে উদ্ধার করা হয়েছিল, এবং ওইখানে
ওই জিনিসটা উদ্ধার করেছিলেন আসলে বিজ্ঞানী ভার্নিয়ার, এবং ভার্নিয়ার এই জিনিসটা উদ্ধার করার পরে ওখান থেকে আসলে তিনি এই যে হচ্ছে স্কেলের এই ঘটনাগুলো ব্যাখ্যা করেন। এই জন্যই তার নাম অনুসারে আসলে এটাকে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপাস বলা হয়। তো যাই হোক, এখন আমরা এর পরের অংশে চলে যাই। তাহলে আমি এখানে কি বোঝাতে সক্ষম হলাম যে আসলে কেন আমরা ভার্নিয়ার ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেলটা আমরা কেন শিখতেছি? এর পেছনের মূল কারণটা হচ্ছে আমাদের মিটার স্কেলে একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে 1 মিলিমিটারের নিচের মানগুলো ঠিকভাবে মাপা যায় না। ওই সমস্যা দূর করার জন্য আমরা আসলে এটা পরিমাপ করতেছি। তাহলে তুমি বুঝতেই পারছো যে ভার্নিয়ার স্কেল বা এই যে স্লাইড ক্যালিপাস দ্বারা 1 মিলিমিটার থেকেও কম যে মানে আছে যে মানগুলো আছে সেগুলো পরিমাপ করা যাবে। যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, সাপোজ এখানে একটা উদাহরণ দিই যে তোমার মনে করো যে সাপোজ 34 হচ্ছে মিলিমিটার আছে, এরকম মিলিমিটার আছে, তো তুমি এটা তো স্কেল দিয়ে পরিমাপ করে ফেলতে পারবা। কিন্তু যদি তোমার এই এরকম ধরনের মান থাকে এত মিলিমিটার, তাহলে এটা তো মিলিমিটার থেকেও ক্ষুদ্রতর মান। হ্যাঁ, মিলিমিটার থেকেও ক্ষুদ্রতর মান, এই যে এখানে মিলিমিটার থেকেও ক্ষুদ্রতর মান আছে। তো যেহেতু মিলিমিটার থেকে ক্ষুদ্রতর মান এখানে আছে, সুতরাং এইটা আমি আর হচ্ছে মানে মিটার স্কেল দিয়ে পরিমাপ করতে পারবো না। উপরেরটা মিটার স্কেল দিয়ে পরিমাপ করতে পারবো, বাট নিচেরটা আমি মিটার স্কেল দিয়ে পরিমাপ করতে পারবো না। তো যেহেতু পারবো না, তাই আমরা এইভাবে বলতে পারি এই জিনিসটাকে। আচ্ছা, ওকে। তো তাইলে আমি এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, কেউ একজন আমাকে বলো তো কেন আসলে আমরা এই স্লাইড ক্যালিপাসটা কেন ব্যবহার করব? কেউ একজন বলো, বলো, কেউ একজন বলো। সূক্ষ্মভাবে কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য। আর আর কেউ, আর কেউ কিছু বলবা? আচ্ছা, মাত্র যে জয়েন হলো এটা কে? ও আচ্ছা, আবির। আবির, এত লেট কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আসলে বললা হচ্ছে সূক্ষ্ম কোনো কিছু পরিমাপ করার জন্য। আমি আরেকবার বলতেছি, এটা একটু মনোযোগ দিবা। ভার্নিয়ার স্কেলটা আমরা ব্যবহার করি শুধুমাত্র হচ্ছে আমাদের যে কাজগুলো আসলে আমরা মিটার স্কেল দ্বারা করতে পারি না। যেমন মিটার স্কেলে আসলে মিলিমিটার থেকে ক্ষুদ্রতর মান পরিমাপ করা যায় না। এই সমস্যা দূরীকরণের জন্য আসলে আমরা এই ভার্নিয়ার স্কেলটা বা আমরা স্লাইড ক্যালিপাসটা মানে এনে থাকি আর কি। হ্যাঁ, সবাই কি বুঝতে পারলো ব্যাপারটা? অসুবিধা আছে কারো? আচ্ছা, ওকে। এবার আমরা আসি, এখানে আমাদের কিছু তথ্য নিয়ে আমরা কথা বলবো। তো কি কি জিনিস আসলে বা কি কি তথ্য নিয়ে কথা বলবো, এই জিনিসগুলো আমাদের জেনে রাখা লাগবে। অর্থাৎ আমরা এই যে যে পরিমাপগুলো আমরা করতেছি, এই পরিমাপগুলোকে আমরা যদি সঠিকভাবে পরিমাপ করতে চাই, আমাদের কয়েকটা জিনিসের জানা লাগবে, কয়েকটা জিনিসের সাথে পরিচিত হওয়া লাগবে। সেটা হচ্ছে, একটাকে আমরা বলে থাকি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, একটাকে আমরা বলে থাকি ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবককে আমরা আসলে ভার্নিয়ার ধ্রুবক বা আমরা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বলতে পারি। ভার্নিয়ার কনস্ট্যান্ট, এই ভার্নিয়ার কনস্ট্যান্ট থেকে আমরা এটাকে ভিসি দিয়ে, মানে সংক্ষেপে আমরা যদি একে ভিসি লিখি এটাও লেখা যাবে। তার ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি? আমরা এটা বোঝার জন্য আমরা একটা চিত্র দেখে নিই। তো একটু খেয়াল করো, এই যে যে চিত্রটা আছে এই চিত্রটার দিকে একটু ভালো করে খেয়াল করবা সবাই। আমি এই বস্তুটার দৈর্ঘ্যটা পরিমাপ করতে চাই। কোনটার দৈর্ঘ্য পরিমাপ করতে চাই? এই অংশটুকুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাই। তো দেখো এখানে সমস্যাটা কি হয়েছে, কে বলতে পারবা? এইখানে দেখো সমস্যাটা একটা পাওয়া গেছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমি এইখান থেকে, এটা তো শূন্য, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে এইটা আমরা 5 পর্যন্ত খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু এই যে যে বস্তুটা, এই বস্তুটার দৈর্ঘ্য কি 5-এর মধ্যে সীমাবদ্ধ আছে? নেই। এটা কিন্তু আরেকটু বেশি চলে গেছে। তার মানে এই 5-এর পরে কত গেছে? এটাতে গেলে তো আমরা 6 বলতাম, 6 মিলিমিটার বলে দিতে পারতাম। এটা 5 মিলিমিটার, এটা 6 মিলিমিটার, কিন্তু এইটা তো আছে মাঝামাঝি একটা জায়গা। এখন এইটা আবার কত মিলিমিটার? এইটা কিন্তু আমরা
সঠিকভাবে বুঝতে পারছি না। তো সঠিকভাবে যেহেতু বুঝতে পারছি না, আমরা আনুমানিকভাবে বলতে পারি যে এটা হচ্ছে 4.3 অথবা 4.4 বা যে কোনো একটা মান হইতে পারে, এরকম টাইপের একটা বিষয় হইতে পারে। তো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা বলতে পারি সেটা হচ্ছে এইখানে দেখো তাহলে আমাদের এই যে 5-এর পরেও একটু এইখানে চলে গেছে, তার মানে এখানে আমাদের 5 থেকেও একটু বড়। তার মানে এটাকে আমি সঠিকভাবে মিটার স্কেল দিয়ে পরিমাপ করতে পারছি না। এই নিচের এটার নাম কি? এটার নাম হচ্ছে মিটার স্কেল। এই নিচে যেটা লাগানো আছে এটার নাম হচ্ছে কি? মিটার স্কেল। তাহলে যেহেতু মিটার স্কেল দিয়ে আমি এইটাকে হিসাব করতে পারছি না, তাহলে আমাকে অবশ্যই আরেকটা স্কেলের প্রয়োজন এখানে পড়তেছে। সেই স্কেলটার নাম কি? ভার্নিয়ার স্কেল। এই যে এইটা হচ্ছে আমাদের সেই ভার্নিয়ার স্কেল। তো এখন আমরা এই ভার্নিয়ার স্কেল সম্পর্কে জানবো, যে হচ্ছে এই ভার্নিয়ার স্কেল ব্যাপারটা আসলে কি। ভার্নিয়ার স্কেল, তো এখন এই যে ভার্নিয়ার স্কেল এবং মানে মিটার স্কেল, এই দুটার মধ্যে পার্থক্যটা আমাকে ক্লিয়ারলি বুঝতে হবে। এই পার্থক্যটা বোঝার জন্য আমি নিচে আরেকটা চিত্র দিয়েছি। দেখো এইটাও 0 থেকে শুরু হয়েছে, আবার এইটাও 0 থেকে শুরু হয়েছে, তাই না? এই দুটো জিনিস তো খেয়াল করতে পারছো সবাই, দেখতে পাচ্ছ তো? তাহলে এইটাও 0, এইটাও 0, দুইটাই 0 থেকে শুরু হয়েছে। বাট নিচেরটা কিন্তু মিটার স্কেল, তোমাকে একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মিটার স্কেল, আর এইটা উপরেরটা হচ্ছে আমাদের কি স্কেল? ভার্নিয়ার স্কেল। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ওকে, তো এখন তো আমরা তাহলে এটা হচ্ছে মিটার স্কেল, আমরা এই দুটোকে এইভাবেও লিখতে পারি, এটা হচ্ছে এমএস, এটা হচ্ছে ভিএস। তো এটা হচ্ছে মিটার স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এই দুটোর মধ্যে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা একটু খেয়াল করবা। তো এইখানে দেখো আমাদের কয়টা ভাগ আছে, নিচে কয়টা ভাগ আছে? নিচে এই পর্যন্ত আছে হচ্ছে, আমি হচ্ছে এটাকে এইভাবে দেখাই, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ভাগ আছে, এই ভাগ কয়টা বলো তো? 10টা ভাগ আছে। আর এইখান থেকে এই পর্যন্ত যে ভাগ আছে, এটা কয়টা ভাগ আছে? এখন এইখানে কিন্তু এখানে এসে কিন্তু একটা ঝামেলা মনে হচ্ছে, যে এইখানেও তো 10টা ভাগই দেখাচ্ছে। এই যে এইখান থেকে 0 থেকে 10, আবার এইখানে এই পর্যন্ত 10। তো এইখানে তাহলে আমরা কিন্তু এখানে একটা বিষয়টা বুঝতে পারছি। সবাই বুঝতে পারছো কিনা জানি না, দেখো জিনিসটা একটু খেয়াল করবা তাহলে বুঝতে পারবা। দেখো উপরের গুলা ওইখানেও 10 ভাগ আছে, নিচে এইখানেও 10 ভাগ আছে, বাট এই দুইটার ভাগ সংখ্যা কিন্তু সেম না। দুইটার ভাগ সংখ্যার মানে পরিমাণটা কিন্তু সেম না। তুমি দেখতেই পাচ্ছ এই যে লাল কালি দিয়ে আমি যে অংশটা দেখাইছি, যে দুইটা দাগ দিয়ে দেখাইছি, দুইটার দৈর্ঘ্য কি সেম? দুইটার দৈর্ঘ্য কিন্তু সেম না, দুইটার দৈর্ঘ্য সেম না। এখন তুমি এখানে একটা জিনিস চিন্তা করো, সাপোজ মনে করো আমি এখানে একটা মনে করো যে এরকম একটা রেখা নিলাম, আমি সেম ওয়েতে এই নিচের দিকে আমি আরেকটা রেখা নিলাম, সাপোজ এখানে আমি আরেকটা রেখা নিলাম। তো তুমি এখানে একটা বিষয় খেয়াল করো, এই দুটো রেখার মধ্যে কিন্তু একটা পার্থক্য আসবে। কি পার্থক্য আসবে? এই দুটো রেখার মধ্যে একটা পার্থক্য আসবে হচ্ছে, আমি যদি একে 2 ভাগ করি, সাপোজ একে 2 ভাগ করি, আর একে যদি আমি 3 ভাগ করি, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি আসলো বলো তো? এইখানে কিন্তু দুইটার দৈর্ঘ্য কিন্তু সেম, বাট একে আমি 2 ভাগ করার কারণে প্রত্যেক ভাগের মান বেশি বড় হয়ে গেছে। এই যে প্রত্যেক ভাগের মানটা হচ্ছে বড়। ওকে, প্রত্যেক ভাগের মানটা হচ্ছে বড়। যেমন আমি যদি তোমাকে বলি, এইখানে হচ্ছে আমার এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 12 মিটার, 12 মিটার, তাহলে এখানে কত হবে? এটা 6 মিটার, এটা 6 মিটার। কিন্তু আমি যদি এই ক্ষেত্রে বলি, তাহলে এখানে হবে 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার। হ্যাঁ, তার মানে দৈর্ঘ্য সেম হওয়ার পরে আমরা যখন ভাগ বেশি করব, ভাগ যদি বেশি করি, তাইলে এর পরিমাণটা ছোট হয়ে যাবে। তার মানে তুমি যদি মনে করো সাপোজ একটা রুটি তোমার কাছে আছে, এখন রুটিকে তুমি যদি 2 ভাগ করো তাহলে বেশি বেশি অংশ পাওয়া যাবে, যদি ওইটাকে 4 ভাগ করো তাহলে কম কম অংশ পাওয়া যাবে। তার মানে ভাগ সংখ্যা যদি তুমি বাড়াও, তাইলে ওর দৈর্ঘ্যের মানটা ছোট হয়ে যায়। তো এইখানে দেখো উপরেরটাই 10 ভাগ করা হয়েছে যতটুকু দৈর্ঘ্যে, নিচেরটাই ততটুকু দৈর্ঘ্যে কিন্তু কত ভাগ করা হয়েছে? 9 ভাগ করা হয়েছে। এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা? এই যে এটা হচ্ছে 9 ভাগ, এই যে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত 9 ভাগ। তাহলে ভার্নিয়ার স্কেলের এই যে এইখানে 10 ভাগই আছে, বাট মূল স্কেলের কত ভাগের সমান হচ্ছে? সেটা 9 ভাগের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের এইখানে 10 ভাগ হলো, এখানে 10 ভাগ হলো, এখানে 10 ভাগ, আর এইটার হচ্ছে কত ভাগ? এটা হচ্ছে 9 ভাগ। তাহলে এখন তোমার কাছে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলো তো
কোনটার ভাগ সংখ্যা বড় হবে, কোনটার ভাগ সংখ্যা ছোট হবে? সবাই কি বুঝতে পেরেছো এটা? মূল স্কেলের ভাগ সংখ্যাটা বড় হবে। কেন বড় হবে? কারণ মূল স্কেলকে কম ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে ভাগ করা হয়েছে? 9 ভাগে ভাগ করা হয়েছে। 9 ভাগে ভাগ করা। আর তোমার হচ্ছে ভার্নিয়ার স্কেলে কয় ভাগে ভাগ করা? 10 ভাগে ভাগ করা। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? তার মানে যখন বড় সংখ্যা দিয়ে ভাগ করা হবে, মানে বেশি ভাগ করা হবে, তখন ওর মানগুলো ছোট হয়ে যাবে। মানগুলো কি হয়ে যাবে? মানগুলো ছোট হয়ে যাবে। মানগুলো ছোট হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারছো কিনা? তাইলে এখন দেখো, এখান থেকে আমি যদি তোমাকে বলি যে এই জিনিসটার দিকে একটু লক্ষ্য করো, এইটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি, হ্যাঁ? সবাই তো দেখতে পাচ্ছ নাকি? আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো, এর যে ভাগ সংখ্যাটা আছে, এই ভাগ সংখ্যাটা কতটুকু? এই এতটুকু না? এতটুকু না? আর এর ভাগ সংখ্যা কতটুকু? এতটুকু। তো নিচেরটা কিসের ক্ষেত্রে বলো তো? নিচেরটা কিসের ক্ষেত্রে? নিচেরটা প্রধান স্কেলের ক্ষেত্রে। আর উপরেরটা কোন স্কেলের ক্ষেত্রে? ভার্নিয়ার স্কেল। তাহলে এটা হচ্ছে প্রধান স্কেল আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা মেইন স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে দেখো তো কার ভাগ সংখ্যা ছোট হলো আর কার ভাগ সংখ্যা বড় হলো? কার ভাগ সংখ্যা ছোট? ভার্নিয়ার স্কেলেরটা ছোট আর প্রধান স্কেলেরটা হচ্ছে বড়। মানে তাহলে আমরা বলতে পারি যে প্রধান স্কেলের যে এক ভাগ আর ভার্নিয়ার স্কেলের যে এক ভাগ, এই দুইটা সমান না। এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। কিছুটা কি আছে? পার্থক্য আছে। এই যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা বলে থাকি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই পার্থক্যটাকে কি বলা হয়? ভার্নিয়ার কনস্ট্যান্ট বলা হয়। এই পার্থক্যটাকে কি বলা হবে? ভার্নিয়ার কনস্ট্যান্ট। জিনিসটা বুঝতে কারো অসুবিধা হইলে বলতে পারো। আমি এইখান থেকে জিনিসটা দেখাচ্ছি। এটা এই পর্যন্ত দৈর্ঘ্য, এই যে এই পর্যন্ত আছে। আর এইটা কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত। তাহলে পার্থক্য কতটুকু হইলো কে বলতে পারবা? এই ক্ষুদ্রতম যে পার্থক্যটা পাওয়া গেছে, এর মধ্যে ক্ষুদ্রতম একটা পার্থক্য পাওয়া যাবে। পাওয়া যাবে না? ক্ষুদ্রতম একটা পার্থক্য পাওয়া যাবে। তাহলে এই পার্থক্যটা আমি হচ্ছে অন্য একটা কালার দিয়ে দেখাই। এই যে এইটুকু যে পার্থক্য, সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো, এই পার্থক্যটা কেমনে পাবো আমি? এই পার্থক্যটা কেমনে পাবো? পার্থক্যটা কেমনে পাওয়া যাবে? তাহলে এই পার্থক্যটা পেতে চাইলে আমাকে কি করতে হবে? এই যে এইটা, এইটা এটা হচ্ছে আমাদের কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে, আমরা বলে থাকি যে এটাকে বলা হয় যে মেইন স্কেল ডিভিশন। এটা হচ্ছে এম মেইন স্কেল ডিভিশন বলা হয়, এমএসডি বলা হয়, হ্যাঁ? আর এইটাকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন, হ্যাঁ? তাহলে এই এমএসডি থেকে আমি যদি ভিএসডি বাদ দিই, তাইলেই তো এটুকু পাবো না? যদি আমি মানে একটু চিন্তা করে বলতে চাই যে আচ্ছা ঠিক আছে, প্রধান স্কেলের এক ভাগ থেকে বিয়োগ করব ভার্নিয়ার স্কেলের এক ভাগ, বিয়োগ করলেই কি হয়ে যাবে? এই ভিসির মানটা বের হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো সবাই? তাইলে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে, আমি আরেকবার বলতেছি, কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা ভালো করে। এটা মনে রাখবা। তো এখন তাহলে আমরা এখানে যে ব্যাপারটা পাইলাম সেটা হচ্ছে এটুকু ক্লিয়ার? কে কে ক্লিয়ার না বলো তো? সবাই বুঝতে পেরেছো এটা? তাহলে আমি একটু সাইডে এই জিনিসটা একটু লিখতেছি। আমরা বলতেছি হচ্ছে ভিএসডি ভিসি সমান আমরা কি বলতে পারি? ভিএসসি সমান বলতে পারি যে 1 এমএসডি। এমএসডি মানে ভার্নিয়ার স্কেলের এক ভাগ মাইনাস কি বলবো, এটা হচ্ছে একটা হচ্ছে ভিএসডি মানে ভার্নিয়ার স্কেলের এক ভাগ। এই যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমি কি বলবো? এই ফর্মুলাটা একটু মাথায় রাখবা। এখন এটা আমি খুব শর্টে লিখলাম। এখন পরীক্ষার হলে কি আমরা এরকম শর্টে লিখবো? পরীক্ষার হলে লিখবো কি? এই পরীক্ষার হলে কি আমরা লিখবো বলো? লিখবো যে ভার্নিয়ার ধ্রুবক সমান সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। পারবো না লিখতে? আচ্ছা, এখন আমাকে কেউ একজন মনে করো যে প্রশ্ন করলো যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, তাহলে আমি কেমনে অ্যান্সার দিব? আমি বলবো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট হবে না? হবে কি না? আচ্ছা, আবার আমি বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের এক ভাগ থেকে প্রধান স্কেলের এক ভাগ যতটুকু বড়, এটাও বলতে পারি। আমি যদি এইটার সাথে তুলনা করি তাহলে এটা ছোট, আর এর সাথে তুলনা করলে এটা কি বড়। আবার কেউ যদি এই ঝামেলার মধ্যে না যেতে চায় তাহলে খুব সহজেই আনসার দিতে পারে। কিভাবে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। এই দুটার পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তিনভাবে বলা যাবে এই সংজ্ঞাটা, তিনভাবে বলা যাবে। কয়ভাবে? তিনভাবে বলা যাবে। এখন ঘটনা হচ্ছে এইটা তিনভাবে আমি শুনতে চাই, কে কে বলতে পারবো বলো? যে কোনো একজন একটা একটা বলো। কে বলবে? আচ্ছা, আমি হচ্ছে আচ্ছা আবির বলো, আবির প্রথম বলো। ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, আর কেউ? ওকে, সেটাও বলা যাবে। আর কেউ? মানে এখানে দাগগুলো না বলে এখানে বলতে হবে একটা দাগ অথবা একটা ভাগ। মানে প্রধান স্কেলের এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগ বিয়োগ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাইলে আশা করি আমরা এটা বুঝতে পারছি নাকি? এই সবাইকে বুঝতে পারলাম এটা? এখন এখন প্রশ্ন হচ্ছে ভাই এইটার ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, আমরা আসতেছি ওইখানে আসতেছি। আমি আগে এই জিনিসটা বোঝাতে পারলাম কিনা, আমি এটাই আসলে এখানে এত সময় ধরে তোমাদেরকে দেখালাম। সেটা হচ্ছে এই যে সংজ্ঞাটা একটু খেয়াল করো। বলছে প্রধান স্কেলের দাগগুলো থেকে ভার্নিয়ার স্কেলের দাগগুলো খানিকটা কি হয়, ছোট হয়। হ্যাঁ, খানিকটা কি হয়, ছোট হয়। অথবা যতটুকু, এই যে এখানে কিন্তু এখানে বলছে খানিকটা ছোট হয়, এই যে যতটুকু ছোট হয় তাকে আমরা কি বলতেছি? তাকে ভার্নিয়ার ধ্রুবক বলতেছি। ওকে, তার মানে এখানে আসলে প্রধান স্কেলের এই যে এই দাগগুলো শব্দটা ইউজ না করে এখানে ইউজ করব হচ্ছে এক ভাগ। হ্যাঁ, এক ভাগ ইউজ করাটা ভালো। দাগগুলো বলতে আসলে কয়টা দাগের কথা এখানে সেটা কিন্তু একটু ই আছে, এই জন্য এই এই কথাটা এখানে মিসিং, মানে না দিলেও হবে। এই কথাটা না দিয়ে এক ভাগ দিবা। প্রধান স্কেলের এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগ খানিকটা ছোট হয়, এই যতটুকু ছোট হয় সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এটা বইয়ের ভাষাটা, এই জন্য আমি ওখানে তুলে দিয়েছি। তো এখন এরপরে মূল স্কেলের ক্ষুদ্রতম, এই যে এখানে দেখো একটা কথা বলতেছে, এখানে আমাদের এইটাও কিন্তু আমরা বলতে পারি। সেটা হচ্ছে কি, এখন এইখানে এইটা কিভাবে বলা যাবে জিনিসটা আমি আসতেছি। এইখানে আমরা কিন্তু যে বিষয়টা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখো আমি সাপোজ মনে করলাম যে এই এখানে আবার চলে আসি, এখানে আমি একটু হিসাবটা করে নিই। হিসাবটা করলে আমরা ক্লিয়ার হবে জিনিসটা। আচ্ছা মনে করো, আচ্ছা আমি যদি তোমাকে বলি এই যে যে এক ভাগ ছিল, এই এক ভাগের মান কত, কে বলতে পারবা এই এক ভাগের মানটা কত? প্রধান স্কেলের এক ভাগের মান সমান কত হয় বলতে পারো? হ্যাঁ, অর্থাৎ এইটা কিন্তু হয় হচ্ছে 1 মিলিমিটার। এটা হ্যাঁ 1 মিলিমিটার হয়। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের 1 মিলিমিটার। এটা কিন্তু আমি গতদিন বারবার করে এই কথাটা বলছি। মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার হয়, 1 মিলিমিটার। তাহলে এইটার মান তো আমি জানি, এটার মান তো আমার সর্বদাই সেম থাকবে, সর্বদাই সেম থাকবে। যদি কখনো আমার বলে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে এত, তাহলে তখন সেটা ধরেই করতে হবে। কিন্তু নর্মালি যদি না বলে সবসময় আমরা কোনটা ধরবো? সবসময় আমরা এটা ধরবো, অলওয়েজ আমরা ধরবো হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান আমরা সর্বদাই জানি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কি হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ভাগের মান জানি?
আচ্ছা, ভার্নিয়ার স্কেলের এক ভাগের মান জানি না, বাট বের করতে পারবো। কেমনে বের করতে পারবো জিনিসটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। দেখো কিভাবে বের করা যায়। তো আমরা যদি এখান থেকে যদি বলি, দেখো এইখানে 9টা ঘর আছে, 9টা ঘর আছে মানে কত, 9 মিলিমিটার। আর এইখানে ঘর আছে কয়টা, 10টা ভাগ আছে। তাহলে আমি কি এইভাবে বলতে পারি না, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, 10 ভাগ, এই 10 ভাগ সমান মূল স্কেলের কত, 9 ভাগ, 9 ভাগ মানে কত মিলিমিটার, 9 মিলিমিটার। এই বিষয়টা বুঝতে পারলা কিনা? মানে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। কেমনে বুঝলাম ভাই? যে এখানে তো তাই আছে, এখানে তো আপনি জিনিসটা তো তাই দেখাইছেন। এই দেখো এইখানে একটু জিনিসটা খেয়াল করো, এই যে এইখানে খেয়াল করো তো, এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে কত ভাগ, 9 ভাগ না? এই পর্যন্ত গেলে তো 10 ভাগ হতো, এই পর্যন্ত গেলে 10 ভাগ হতো, কিন্তু এই পর্যন্ত যেহেতু আছে তার মানে কি 9 ভাগ। আর এইটা কত ভাগ, এটা হচ্ছে 10 ভাগ। তো এই নিচেরটা 9 ভাগ তো 9 মিলিমিটার, 9 ভাগ 9 মিলিমিটার। আর উপরেরটা 10 ভাগ, তাহলে এর 10 ভাগ সমান এইখানকার 9 মিলিমিটার। তাহলে আমি যদি এই চিন্তাটা করে এই পাশে যদি আমি এইখানে বলি, দেখো এই যে এই জিনিসটা বলি, তাহলে আমি এখান থেকে কিন্তু একটা জিনিস বলতে পারছি যে এর 10 ভাগ কি হইল, এর 9 ভাগ 9 মিলিমিটারের সমান হলো। তাহলে এক ভাগ, কার এক ভাগ, ভার্নিয়ার স্কেলের এক ভাগ। এই এক ভাগ সমান কত আসবে বলো? এই যে 9 ভাগ হচ্ছে 10। তাহলে অ্যান্সারটা কত আসলো বলো? এখান থেকে আমাদের 0.9 চলে আসতেছে, 0.9 মিলিমিটার। আচ্ছা, এবার তুমি একটু জিনিসটা খেয়াল করে দেখো যে আমরা তাইলে এই পাশের এই যে মানটা, এই জিনিসটা আমি একটু এবার দেখাই। দেখো আমরা পাইলাম কি 0.9 মিলিমিটার। কোন মানটা পাইলাম? 0.9 মিলিমিটার। এইটার এক ভাগ পাইলাম হচ্ছে 0.9 মিলিমিটার। আচ্ছা, এখন যদি আমি তোমাদের কাছে প্রশ্ন করি, আচ্ছা বলো তো ভার্নিয়ার ধ্রুবকটা কত হবে? এই দুইটা বিয়োগ করলেই কিন্তু আমাদের ওই সেই ধ্রুবকটা পাওয়া যাবে। এইটার মান কত? এইটার মান 1 মিলিমিটার। আর এটার মান কত? এটার মান হচ্ছে 0.9 মিলিমিটার। এই দুটো বিয়োগ করলেই আমরা ওই অ্যান্সারটা পাবো। কি অ্যান্সার পাবো? ভার্নিয়ার ধ্রুবকটা পাবো। তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা এখন বের করতে যদি চাই, তাহলে কেমনে বের করব জিনিসটা? দেখো এই দুটো বিয়োগ করলে কত হয়, এই দুটো বিয়োগ যদি আমি করতে চাই, আমি অন্য একটা জায়গায় এই দুটো বিয়োগ করি, তাহলে এই দুটো আমি বিয়োগ করি এই সাইডে। এই সাইডে যদি আমি বিয়োগ করতে চাই, তাহলে ব্যাপারটা কি ঘটবে? আমি বলবো যে ভার্নিয়ার ধ্রুবক, এই যে ভিসি ইজ ইকাল টু, আমি বলবো যে 1 মিলিমিটার। এই 1 মিলিমিটারটা কেন নিচ্ছি, কে বলতে পারবা? হ্যাঁ, প্রধান স্কেলের এক ভাগ। আর এই পাশে কি নিলাম? ভার্নিয়ার স্কেলের এক ভাগ। তাহলে দুটো বিয়োগ করলে কত আসে বলো? পয়েন্ট 0.1, সরি 0.1। তাহলে পয়েন্ট হচ্ছে 1 আসে। তাহলে এই 0.1টাকে আমি বলবো হচ্ছে ভার্নিয়ার, কি বলো, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। তো এখন এইটা আরেকটা সিস্টেমে বের করা যায়। সেই সিস্টেমটা হচ্ছে, দেখো আমি এই যে 1 মিলিমিটারটা পাইছি, এই 1 মিলিমিটার মানে হচ্ছে তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ তো 1 মিলিমিটার। এই 1 মিলিমিটারকে যদি কি করা হয়, এই যে 10, যেহেতু এর যে ভাগ সংখ্যাটা থাকে, এর কত ভাগ আছে এখানে? 10 ভাগ। ওই 10 দ্বারা ভাগ করলেও কিন্তু আমাদের ওই 0.1ই চলে আসে। এটা আমাদের একটা শর্ট প্রসেস অনেক সময় শেখানো হয়। তো এইটা হচ্ছে, এইটা উপরে কি লিখলাম? উপরে লিখলাম হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ উপরে লিখলাম, আর নিচে লিখলাম কি? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের কি? ভাগ সংখ্যা। এই দুটো ভাগ করলেও এটা পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, এইটা দিয়েও বের করা যাচ্ছে, আবার এইটা দিয়েও বের করা যাচ্ছে। ভাইয়া কোন নিয়মটা সবচেয়ে প্রপার হবে, কোন নিয়মটা সবচেয়ে ভালো হবে, বা কোন নিয়মটা আমরা ইউজ করব? তো এখানে আমি তোমাদেরকে বলবো সর্বদাই এই পাশের নিয়মটা ইউজ করাটা ভালো। মানে এই নিয়মটা হচ্ছে সবচেয়ে প্রপার নিয়ম, এটাই হচ্ছে মূল নিয়ম। মানে তুমি তো ওই যে বুঝতেই পারলা যে কেন এই জিনিসটা আসলো। ভার্নিয়ার ধ্রুবক ব্যাপারটা বোঝানোর সময় তো বোঝালাম ভার্নিয়ার ধ্রুবকটা কি, এই দুটার পার্থক্য। তো এটাই তো সেই পার্থক্য, কিন্তু এটা তো আসলে ওই পার্থক্য আকারে দেওয়া না, এটা একবারে বের করার একটা ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা এরকম লিখি যে হচ্ছে ভিসি ইজ ইকাল টু, আমরা উপরে এটাকে এস বলে থাকি আর এটাকে এন বলে থাকি। এস বলতে কি বোঝাই? এস বলতে বোঝাই যে মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, সেটা 1 মিলিমিটার। আর নিচে হচ্ছে ভার্নিয়ারের যে ভাগ সংখ্যা, সেটা ভাগ সংখ্যা হচ্ছে 10।
তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, উপরে 1 মিলিমিটার, নিচে 10 দিলেই অ্যান্সারটা চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এটা তো সবচেয়ে ইজিলি বের করা যাচ্ছে, এটা তো ইজিলি বের করা যাচ্ছে ভাইয়া, এটা দিয়ে তো আমরা খুব সহজে বের করে ফেলতে পারছি। এইটা বের করার সময় তো আমার এইটা জানা থাকলেও এইটা তো জানা থাকে না, এটা তো বের করে নেওয়া লাগে এইভাবে, এইভাবে বের করে নেওয়া লাগে। তাহলে আমার তো এটা ঝামেলা হইলো বেশি, আর এইটা তো ঝামেলা হইলো কম, এটা হচ্ছে ঝামেলা হইলো কম। তাহলে আমার তো এটা ব্যবহার করতে মন চাচ্ছে, কিন্তু আপনি এইটা ব্যবহার করার কথা বলতেছেন বা এটা ব্যবহারে উৎসাহিত করতেছেন কেন? আচ্ছা, এইখানে একটা ঝামেলা আছে। এই ঝামেলার কারণেই কিন্তু আমাদের এই ধরনের টপিকস থেকে হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে। এই ঝামেলাটা অনেকেই বোঝে না এবং অনেকেই এইটা করতে করতে অভ্যস্ত হয়ে থাকে, যে ভিসি মানাই এস বাই এন, ভিসি মানাই এস বাই এন, এই প্রসেসটা মাথার মধ্যে থাকতে থাকতে মনে করো যে তোমার হচ্ছে সবাই এই নিয়মটাই বেশি ফলো করে। তাহলে আমি দুইটা নিয়মই এখানে আগে একটু দেখাই নিই। এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের বলা হয়েছে যে উপরেরটাকে বলা হয় হচ্ছে এস আর নিচেরটাকে বলা হয় হচ্ছে এন। ফলে আমরা এটাকে বলতে পারি ভিসি ইজ ইকাল টু এস বাই এন। তবে এইখানে একটা নোট রেখে দিবা, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নোটটা হচ্ছে, যদি এই যে ভার্নিয়ার স্কেল এবং হচ্ছে প্রধান স্কেল, এই দুইটার ব্যবধান যদি এক ঘরের হয়, এক ঘরের ব্যবধান মানে ভাইয়া কি বোঝালেন? আচ্ছা, এক ঘরের ব্যবধান মানে এই যে এইখানে যখন আমি দেখালাম, দেখো এই যে এইখানে তুমি যখন দেখতেছো তখন কি দেখতেছো, এর ব্যবধানটা কয় ঘরের? এই যে এইখানকার 9 ভাগ এইখানকার 10 ভাগের সমান, তাহলে 9 আর 10, তাহলে কি কয় ভাগ হইল? এই 9 আর 10, তাহলে ভাগ ব্যবধান হইল কত ভাগের? 1 ভাগের ব্যবধান। যদি এরকম 1 ভাগের ব্যবধান দেওয়া থাকে, তখন আমি যে কোনো সূত্র ইউজ করলেই আমার হবে, যে কোনো সূত্র ইউজ করলেই আমার হবে। তখন তুমি শর্ট ফরম্যাটের সূত্রটা ইউজ করতে পারো যদি ব্যবধান থাকে 1 ঘরের। কিন্তু যদি ব্যবধান থাকে 2 ঘরের, এমন বলা হইল যে এর হচ্ছে 10 ভাগ এর 8 ভাগের সমান, এর 10 ভাগ এর 8 ভাগের সমান, তখন কি হবে? তখন কিন্তু আমাদের একটা ঝামেলা সৃষ্টি হবে। তো আমি ওইটাতেই আসতেছি। তাহলে আমি কি ভার্নিয়ার ধ্রুবক, তাহলে এখানে আমরা নোটটা কি দিব? নোটটা কি দিব? এটা হচ্ছে ভাগ বা হচ্ছে ঘরের ব্যবধান, ব্যবধান যখন হচ্ছে 1 থাকবে, তখন আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, তখন আগেরটাও ইউজ করতে পারবো। মানে আগেরটা যেটা আমরা শেখালাম বেসিক যেটা, সেটা হচ্ছে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর এইটা শুধুমাত্র 1 ঘর ব্যবধানের জন্য প্রযোজ্য। মানে ব্যবধানটা যদি 1 ঘর থাকে তখন আমি এস বাই এন দিয়ে করে ফেলতে পারবো। বাট ব্যবধান যদি 1-এর অধিক থাকে তাইলে বের করা যাবে না, তাইলে বের করা যাবে না। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া কেন যাবে না, ব্যাখ্যাটা আমি দিচ্ছি, তাইলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, এইখানে আমি জিনিসটা ব্যাখ্যা দিয়ে পরের পৃষ্ঠায় যাই। তো দেখো, আমি বললাম যে এখানে আসলে কি হইল, 10 ভাগটা কত ভাগের সমান হইল? 9 ভাগের সমান হইল। এটা কোন স্কেলের ভাগ? এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ, তুমি তো জানোই। আর এটা হচ্ছে প্রধান স্কেলের ভাগ। আচ্ছা, আমি বললাম যে আবার এটা 10 ভাগ 8 ভাগের সমান, 10 ভাগ 8 ভাগের সমান। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি হবে? পার্থক্যটা দেখো, এইটা যখন আমি বের করব, তখন বের করার সময় আমি কিন্তু বলবো যে 10 ভাগের সাথে যেহেতু 9 মিলিমিটার আছে, 1 ভাগের জন্য কত হবে? তাহলে 9 ভাগ হচ্ছে 10। তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু 0.9 আসবে। ওকে, তাহলে 0.9 যদি আসে, তখন তুমি 1 মিলিমিটার থেকে তুমি বাদ দিয়ে দিবা কত? 0.9 মিলিমিটার, 0.9 মিলিমিটার। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সারটা আসবে হচ্ছে ভাইয়া 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার আসবে। কিন্তু ভাইয়া এইটার ক্ষেত্রে যদি আসি, এইটার ক্ষেত্রে এটা 8 ভাগের সমান, তাহলে 1 ভাগের সমান কত? তাহলে 8 ভাগ 10, তাহলে কত হইল? 0.8। আচ্ছা, এখন যদি আমি 1 মিলিমিটার থেকে এটাকে বাদ দিই, তাহলে এটার অ্যান্সার কত আসবে? 0.2। দুইটা আলাদা আসছে, দুইটা আলাদাই আসার কথা কিন্তু, তাই না? দুইটা আলাদাই আসার কথা কিন্তু। কেন আসার কথা ভাইয়া? কারণ এটা তো ভাগ সংখ্যা সেম না, দুইটার ভাগ সংখ্যা কি সেম?
এই তোমাদের কাছে কি মনে হয় দুইটা ভাগ সংখ্যা তো সেম না, তাই না? তাহলে দুইটা আলাদাই আসার কথা, দুইটা আলাদাই আসার কথা। কিন্তু বিষয় হচ্ছে আমি যদি এস বাই এন করি, এস বাই এন মানে কি, ভিসি সমান এস বাই এন, এর অর্থটা হচ্ছে দেখো উপরে আমি কি দিচ্ছি, উপরে হচ্ছে এস দিচ্ছি, এস এর মানটা কি, ওই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, এক ঘর মানে কি ওই এক ভাগের মান তো 1 মিলিমিটারই হবে, তাই না? 1 মিলিমিটার। আর নিচে এর ক্ষেত্রে ভাগ সংখ্যা কত, 10, তাহলে এখানে 10 দিয়ে দাও, তাহলে অ্যান্সার কত আসলো, পয়েন্ট পয়েন্ট ওয়ান, সরি পয়েন্ট ওয়ান, পয়েন্ট ওয়ান। আচ্ছা এখন তুমি, আমি তোমার কাছে প্রশ্ন করি, আচ্ছা সরি বারবার খালি ভুল লিখি কেন। আচ্ছা এইখানে তাহলে বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো ঘটনাটা আসলে কি ঘটলো। এটা 0.1 মিলিমিটার হইলো, তাই না? 0.1 মিলিমিটার। আচ্ছা এখন তুমি বলো তো, দেখো তো এইটার ক্ষেত্রে তুমি যদি এই সূত্রটা প্রয়োগ করো তাহলে এইটার ক্ষেত্রে অ্যান্সারটা কি আসবে, এটাও কিন্তু 0.1ই আসবে। কেন 1 আসবে? কারণ হচ্ছে 1 মিলিমিটার হচ্ছে প্রধান স্কেলের মনে করো ভাগ এটা, আর আমাদের এই যে এখানে ভাগ সংখ্যা কত, 10, তাহলে এখানে 10 বসায় দাও, তাহলে অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা আসে 0.1 মিলিমিটার। আচ্ছা এখন বলো তো এখন কি হইলো বলো, এখন তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনটা দিবে, যদি কেউ এনডিসিতে পরীক্ষা দাও তাহলে তখন কি হবে, পরীক্ষাতে এই প্রশ্নটা দিবে। আর তুমি তো জানো এস বাই এন, তুমি এস বাই এন দিয়ে এই উত্তরটা দিবা, এই উত্তরটা প্রথমেই থাকবে, তুমি ভুল করে অ্যান্সারটা দিয়ে দিবা, কিন্তু অ্যান্সারটা হবে হচ্ছে 0.2। কথা কি বুঝতে পেরেছো? তার মানে আমাদের মেইন নিয়মটা ফলো করাটা আমাদের জন্য সবচেয়ে ভালো, মেইন নিয়মটা ব্যবহার করাটা সবচেয়ে ভালো। তাহলে আমি এখানে সূত্র দুটার মধ্য থেকে পার্থক্যটা বোঝাতে পেরেছি আশা করি। তাহলে এই সূত্র তখনই তুমি ব্যবহার করবা যখন আসলে কি হবে, এই এক ঘরের ব্যবধান দেওয়া থাকবে। আর তুমি যদি ভিসি ইজ ইকাল টু, তুমি হচ্ছে কি ব্যবহার করো, 1 এমএসডি। আমি কিন্তু এখানে এমএসডি ব্যবহার করতেছি, আমি হচ্ছে অনেককেই দেখি আমি এখানে লিখার কারণে দেখা যাচ্ছে পরীক্ষার খাতায়ও তারা এমএসডি ভিএসডি লিখে ফেলে। আচ্ছা এই এমএসডি ভিএসডি তুমি লেখো, এটা আসলে খুব বেশি প্রবলেম হয় না, কিন্তু অনেক সময় আবার প্রবলেম হয়ে যায়। অনেক সময় টিচাররা দেখাচ্ছে যে এটাকে আসলে কেটে দেয়, এটা তোমাদের বইতে উল্লেখ না থাকার কারণে। এটা তোমরা যখন হচ্ছে ইন্টারভিউ উঠবা তখন দেখবা যে আবার 1 এস এমএসডি ভিএসডি এই শর্ট ফর্মেই আসলে এটা থাকে। তো এইখানে তুমি এটা না লিখে তুমি যখন লিখবা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এইটুকু আশা করি বুঝতে পেরেছো, কারো অসুবিধা হলে বলো। ভার্নিয়ার ধ্রুবকটা নিয়ে আমি কথা বললাম এতক্ষণ ধরে, তো ভার্নিয়ার ধ্রুবকের মধ্যে যে ক্রিটিক্যাল বিষয়টা ছিল সেটা নিয়েও আমি অলরেডি কথা বলে দিয়েছি। তো এইটুকু, এই দুটো ফর্মুলা বুঝতে কারো অসুবিধা থাকলে বলো। অসুবিধা আছে? আচ্ছা ওকে, আমরা এরপরে চলে যাই। তাহলে এই জিনিসটাও আমরা এখানে বোঝাই দিলাম আসলে কেন এই ব্যাপারটা ব্যবহার করে থাকি, এবং এই দুইটা স্কেল দিয়ে আমরা সেই জিনিসটা বোঝার চেষ্টা করেছি। হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে, আমাদের তো সমস্যা ছিল উপরেরটা, তাই না? উপরে এই যে এটা আমরা ফুললি মাপতে পারছিলাম না, এখন তাহলে এটা মাপা যায় কিভাবে, এটা মাপা যায় কিভাবে সেই জিনিসটা আমরা এখন দেখাবো। যে এটা মাপার জন্য আমাদের আসলে ফর্মুলা আছে, তো ফর্মুলাটা বোঝার আগে আমরা আগে এই জিনিসটা সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে নিই। হ্যাঁ আচ্ছা আমি একটু তোমাদের এক মিনিট, আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা আপাতত একটু অফ করতেছি। এক মিনিট আমাকে একটু সময় দাও।
আচ্ছা ওকে, তো একটু খেয়াল করো, আমি আবার হচ্ছে প্রেজেন্টেশনটা একটু অন করি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখা যায়? আচ্ছা ওকে ওকে। আচ্ছা আমি এই জিনিসটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ, হ্যাঁ? এই জিনিসটা কি দেখা যায় আমার স্ক্রিনে? স্ক্রিনে এই জিনিসটা দেখা যায়। আচ্ছা ওকে, আমি এই জিনিসটা তোমাদের হচ্ছে একদম প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এই জিনিসটা একটু খুঁজতেছিলাম আর কি। তো আমি খুঁজে এই বিষয়টা পেয়ে গেলাম। তো দেখো এইটা তুমি যদি একটু দেখো তাহলে ব্যাপারটা ক্লিয়ারলি তুমি এই জিনিসটা বুঝতে পারবে। আমি একটু বড় করে দিই। দেখো এই যে যে স্কেলটা আছে, এই স্কেলটা তোমরা হয়তো বুঝতে পারছো। এই স্কেলে কি থাকে, এই যে ঘটনাটা, এইটা হচ্ছে এর উপর দিয়ে স্লাইড করতে পারে, হ্যাঁ? এটা হচ্ছে স্লাইড করতে পারে, এই জন্য এর নাম হয়েছে স্লাইড ক্যালিপাস। ওকে, স্লাইড ক্যালিপাস। তো এখন তুমি বলো, এখানে দুইটা জিনিস আছে, কি কি আছে? এইটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, এই যে এটা হচ্ছে প্রধান স্কেল। ওকে, এটা হচ্ছে আমাদের কি স্কেল? প্রধান স্কেল এইটা। আর এই পাশেরটা এইখানে যেটা আছে এটা কি স্কেল? এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এই যে ভার্নিয়ার স্কেলে দাগ কাটা আছে। আর এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল। তাহলে প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেল কিন্তু এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের কি আছে? আমরা যখন দুইটাকে দেখো, এই যে দুইটা চাওয়ালকে একসাথে করে দিচ্ছি, তখন কিন্তু এই শূন্য দাগের সাথে আছে, তাই না? শূন্য দাগের সাথে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু স্কেল যেগুলো পুরাতন হয়ে যায়, সেইগুলো এই চাওয়াল একসাথে লাগালেও দেখা যায় এই শূন্য দাগের সাথে থাকে না। যখন থাকবে না তখন বলা হবে এই এই যে স্লাইড ক্যালিপাস, এইটাতে ত্রুটি আছে। এটাতে কি আছে? ত্রুটি আছে। তাহলে এটাতে যেহেতু মনে করো এইটা এখন যেটা আমরা হিসাব করতেছি, এটাতে কিন্তু কোনো ত্রুটি নেই। আচ্ছা এখন আমরা আসলে এই যে দেখো এই পাশে আমাদের এখানে লেখা আছে যে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট, এই যে এমএসডি ভিএসডি এইগুলো কিন্তু আমাদের আছে। আবার এখানে ইরোর আছে, জিরো ইরোর বলা হচ্ছে। তো এখন তিনটা জিনিস তাহলে আমরা পাইলাম, একটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট, আর আমাদের ত্রুটি আছে কিনা এই জিনিসটা কিন্তু হিসাব করা। তাহলে আমি দুটাকে একসাথে করলে ওইটা যদি শূন্য দাগের সাথে শূন্য দাগ মিলে যায় তাহলে বলবো কোনো ত্রুটি নেই। কিন্তু যদি এই দুটা দাগ একসাথে না মেলে তখন আমরা বলবো অবশ্যই এখানে কি আছে? ত্রুটি আছে। ওকে, অবশ্যই কি আছে? ত্রুটি আছে। আচ্ছা এখন তুমি একটা বিষয় খেয়াল করো যে আমরা এটাকে কিভাবে হিসাব করি। আমরা এই হিসাবটাও করে দেখাবো তোমাদের, আজকেই করে দেখাবো যাতে তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার ধারণা থাকে, হ্যাঁ? আচ্ছা আমি আমার হচ্ছে স্লাইডে চলে যাচ্ছি। তো এখন দেখো এই যে একটা দৈর্ঘ্য পরিমাপ করতে যে আমরা এই ধরনের ঘটনাটা পেয়ে থাকি, তো এখানে আমাদের তিনটা জিনিস সম্পর্কে জানা লাগে। এর মধ্যে আমাদের একটাকে বলা হয় হচ্ছে এই যে এইখান থেকে যে মানটা আমি পাচ্ছি, এটা সবাই খেয়াল করবা। এই যে এইখান থেকে যে মানটা পাচ্ছি, আমি এই বস্তুর দৈর্ঘ্যটা পরিমাপ করতে চাচ্ছি, কিন্তু কোন বস্তুটা? এই বস্তুটা। সবাই কি বুঝতে পারছো? এই দেখা যায় তো? এই দেখা যায়? আচ্ছা ওকে। আচ্ছা মনে করো এখান থেকে আমি যদি একটা অংশ নিয়ে বলতে চাই, সেটাও বলা যাবে। নিচের থেকে আমি যদি কোনো একটা অংশ নিই, এই যে এরকম টাইপের একটা অংশ নিয়ে আমি যদি বলি যে এই জিনিসটাই আমি এখানে দিয়ে দিলাম, এটাই পরিমাপ করতে চাই, এটাই আমি পরিমাপ করতে চাই, তাহলে এইটা মনে করো যে এরকম করে আমি এখানে বসাই দিলাম। এখান থেকে শুরু করে এই পর্যন্ত দৈর্ঘ্যটা আমি পরিমাপ করতে চাই। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বস্তুটা যদি আমি পরিমাপ করতে চাই তাহলে আসলে কি করতে হবে? এই বস্তুটা পরিমাপ করতে চাই। এখন যদি পরিমাপ করতে চাই তাহলে এখানে আমি কি পাইলাম? আমি ফার্স্টে একটা জিনিস পাইছি, কিন্তু কি পাইছি সেটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা, সে দৈর্ঘ্যটা তো আমি জানি। আমি তো স্কেল দেখেই বুঝে যাচ্ছি এটা কতটুকু। স্কেল দেখে বুঝে যাচ্ছি না এখানে কতটুকু? আচ্ছা দেখো এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটুকু আসলে কি? এটা কিন্তু আমি স্কেল দেখেই বুঝে যাচ্ছি। কত এইটুকু? কত বলো? এটুকু 5 সেন্টিমিটার, না সেন্টিমিটার না কিন্তু মিলিমিটার। এটা এটা হচ্ছে মিলিমিটার। হ্যাঁ এটা মিলিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 5 মিলিমিটার। তাহলে আমি এটা পাইলাম কোন স্কেল থেকে? এই স্কেলটার নাম কি? প্রধান স্কেল, বা এই যে আমরা যে মিটার স্কেল বলেছিলাম সেইটা।
এখন প্রশ্ন হচ্ছে যে এর সাথে আমাদের কিন্তু আরেকটা স্কেল যুক্ত থাকে, যেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এখন এই বস্তুটাকে আমি এখানে রেখে ভার্নিয়ার স্কেল এর সাথে কি করে দিব, এর সাথে একসাথে আটকায় দেওয়া হয়। আটকায় দেওয়ার পরে যে জিনিসটা দেওয়া হয়, ভার্নিয়ার স্কেল থেকে একটা মান নেওয়া হয়। কি মান নেওয়া হয়? দেখা হয় যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা এই স্কেলের একটা দাগের সাথে দেখো হুবহু মিলে গেছে, একদম মিলে গেছে। কোন দাগটা বলো তো, কোন দাগটা একবার হুবহু মিলে গেছে? কোন দাগটা হুবহু মিলে গেছে, কোনটা বলতে পারবা কেউ? দেখো এই দাগটা, দেখো এই দাগের দিকে তাকাও তো সবাই, এই দাগটা একটু খেয়াল করো তো, এই যে এই দাগটার দিকে তাকাও। এই দাগটা কি হয়েছে বলো তো? এই যে এই দাগটা দেখো হুবহু মিলে গেছে, তাই না? এই দাগের সাথে হুবহু মিলে গেছে না? এটা কত নম্বর দাগ? ভার্নিয়ার স্কেল, না 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 না, ভার্নিয়ার স্কেলের না, এখানে ভার্নিয়ার থেকে গণনা করতে হবে। দেখো ভার্নিয়ারের কত, দেখো ভার্নিয়ারের এটা হচ্ছে এক, সরি, এটা হচ্ছে ভার্নিয়ারের 1 নম্বর দাগ, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। তাহলে ভার্নিয়ারের কততম দাগ? সেটা হচ্ছে ভার্নিয়ারের 4তম দাগ, মানে 4 নম্বর দাগের সাথে মিলে গেছে হুবহু। তো ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে যায় এটাকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার সমপাতন। কি বলা হয়? ভার্নিয়ার সমপাতন। পাতন মানে হচ্ছে এর সাথে বসানো, এখানে বসানোর পরে মানে এখানে পাতানোর পরে যে দাগটা হুবহু মিলে গেছে এটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। এটাকে কি বলা হয়? ভার্নিয়ার সমপাতন। তাইলে যে দাগটা হুবহু মিলে যাবে সেই দাগটার নাম হবে হচ্ছে ভার্নিয়ার সমপাতন। সমপাতন, ঠিক আছে? তাহলে সমপাতনের মান কত? এখানে 4, এই 4 হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ওকে, আচ্ছা এখন তুমি খেয়াল করো, তাহলে এইখানে আমি এইটা পাইলাম প্রধান স্কেল পার্ট, এটা প্রধান স্কেল পার্ট, আর এইটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তাহলে দুইটা জিনিস আমি অলরেডি কিন্তু পেয়ে গেছি। প্রধান স্কেলের পার্টটা কত? প্রধান স্কেলের পার্ট হচ্ছে 5, আর ভার্নিয়ার সমপাতন কত? 4। আর আমরা যেহেতু দেখছিলাম এই স্কেলটা, এই স্কেলটা কেমন, এই স্কেলটা যে নিচের মতো, এই স্কেলটা কি নিচের মতো, নিচের মতো মানে এই যে এটার মতো। এইটাতে আসলে ভার্নিয়ার ধ্রুবকটা কত পেয়েছিলাম মনে আছে? এই যে ভার্নিয়ার ধ্রুবকটা কত পেয়েছিলাম, এই যে এখানে বের করেছিলাম, মনে আছে এটা? ভার্নিয়ার ধ্রুবকটা কত? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1। তাহলে আমি এখানে 3টা জিনিস কিন্তু অলরেডি পেয়ে গেলাম। হ্যাঁ, 3টা জিনিস পাইলাম, 3টা জিনিস পাইলাম। এখন এই 3টা জিনিস কি কি পাইলাম আমি আরেকবার বলি। একটা হচ্ছে প্রধান স্কেলের মান, এই যে প্রধান স্কেলের মান, এই যে এই মানটা, এই মানটা প্রধান স্কেলের মান। আরেকটা কি? আরেকটা হচ্ছে ভার্নিয়ার, ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন। তাহলে প্রধান স্কেলের মান, ভার্নিয়ার সমপাতন, আর সাথে আমরা ভার্নিয়ার ধ্রুবক পেয়েছি। এটা এই স্কেলের জন্যই কিন্তু। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি 3টা মান পাইলাম, এই 3টা মান আমরা কিভাবে বের করব? দেখো এই যে এইটুকুর পরে আমাদের তো আর অল্প একটু গেছে, সেইটুকু বের করা লাগবে, তাই না? আমাদের এই যে এইটুকু হচ্ছে প্রধান স্কেলের মান, তারপরে এইটুকু আছে, এইটুকু কত সেটা বের করার জন্য আমার এত ঝামেলা করা লাগতেছে। তো এইটুকুর মান কত? সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের, এর সাথে যদি আমি ওই ভার্নিয়ার ধ্রুবকটা গুণ করি, মানে হচ্ছে 0.1 এর সাথে এই যে এই 4টা যদি আমি গুণ করি তাহলে কি হয়ে যাবে? এইটাই বের হয়ে যাবে এই যে এইটুকুর মান। আর তার সাথে আমি এটা কি করব, এটা কি করব, এটাকে যোগ করব। তো এইটাকে বলা হয় আছে এম দিয়ে প্রকাশ করা হয়। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম দিয়ে প্রকাশ করা হয়। উপরের এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ভিসি দিয়ে প্রকাশ করা হয়। আর এই পাশেরটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এটাকে আমাদের ভি দিয়ে প্রকাশ করা হয়। ওকে, অথবা অনেক সময় সি দিয়েও প্রকাশ করা হতে পারে, ভি দিয়ে আমরা প্রকাশ করলাম। ভার্নিয়ার সমপাতন, তাই এটাকে ভি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখন বলো তো পূর্ণাঙ্গ সূত্রটা কেমন হইতে পারে? এই যে এম এর সাথে যোগ করব কি? ভিসি গুণ ভি, ভিসি গুণ ভি। তাহলে এখন তুমি দেখো তো এই যে পরের পৃষ্ঠায় কিন্তু আমি এটাই দেখাইছি। পরের পৃষ্ঠায় এই জিনিসটা একটু খেয়াল করো তো, এই যে এই প্রথমটা বুঝতে পারছো কিনা? এই যে এম এর সাথে কি করব? এম এর সাথে যে ভিসির সাথে কি করব? ভি কে গুণ করে তারপর এর সাথে যোগ করব। এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা আছে? এই জিনিসটা বুঝতে কারো তোমার কথা বেঁধে বেঁধে আসছে, আরেকবার বলো। সমপাতনটা আরেকবার বুঝাই দেবো, তাই তো? আচ্ছা, ভার্নিয়ার সমপাতন, আচ্ছা সমপাতনটা খেয়াল করো। ভার্নিয়ার সমপাতন হচ্ছে আমি এই বস্তুটাকে রাখার পরে, এইখানে রাখার পরে ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের যে দাগের সাথে হুবহু মিলে যাবে, ভার্নিয়ার স্কেলের ওই দাগটাকে বলা হবে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন। তাহলে ব্যাপারটা কি বুঝতে পেরেছো?
আচ্ছা এখন তুমি দেখো এখানে আমরা কিন্তু সেই জিনিসটাই পাইলাম। এখানে কি হইল, এম এর সাথে যোগ করব কি ভি গুণ ভিসি। কেন, এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট তো ছিলই, কিন্তু ওর সাথে আরেকটু যে বেড়ে গেছে ওই 12 অংশটুকু বের করব। ওই অংশটুকু বের করার জন্য আমাদের এইটা হচ্ছে এই করা লাগতেছে। আচ্ছা বলো তো, এখন যদি তোমাকে আমি এখানে একটা ট্রিকি প্রশ্ন করি, এর মধ্যে দুইটা জিনিসের মান আছে কিন্তু, একটা হচ্ছে এই প্রথম অংশটুকু কার মান, এই প্রথম অংশটুকু প্রধান স্কেলের মান, আর দ্বিতীয় অংশটুকু কার মান, এই দ্বিতীয় অংশটুকু কার মান, এই আচ্ছা না, এইটাকে আমরা নিয়েছি কিন্তু পুরাটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল থেকে, তাই প্রথম অংশটাকে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের পার্ট, এটাকে আমরা বলতে পারি সরি প্রথম স্কেলটাকে আমরা প্রধান স্কেল পার্ট বলি, আর এটাকে আমরা বলে থাকি ভার্নিয়ার স্কেল পার্ট। মানে ভার্নিয়ার স্কেলের মান, ভার্নিয়ার স্কেল থেকে যে মানটা নেওয়া হয়েছে ওটাকেই বলা হয় ভার্নিয়ার স্কেল পার্ট। ওকে, কথা কি বুঝতে পারলে কিনা? আমি আমি আরেকবার বলতেছি, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট, এই যে এখানে আমাদের বলা হচ্ছে প্রধান স্কেল পার্ট। ওকে, আর এই দুইটাকে একসাথে বলা হবে কি, এটাকে বলা হবে হচ্ছে ভার্নিয়ার ভার্নিয়ার স্কেল পার্ট, স্কেল পার্ট। আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা। এই দুইটাকে ভার্নিয়ার স্কেলের পার্টের সাথে প্রধান স্কেলের পার্টটা যুক্ত করলেই ওই সমস্যাটা দূর হয়। কোন সমস্যাটা, ওই যে অল্প একটু বেশি ছিল ওই সমস্যাটা দূর হয়। বোঝা গেল? এখন এইখানে আমাদের প্রশ্নেই দেখো বলে দিয়েছে যে ভাইয়া যে এটা হচ্ছে ত্রুটি না থাকলে। আচ্ছা ত্রুটি থাকা না থাকার ব্যাপারটা তোমরা কি কনফার্ম হয়েছো যে ত্রুটি কখন থাকে কখন থাকে না, জিনিসটা আমি কিন্তু তোমাদের বোঝাই নিয়েছি। ওই যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ আর ওই স্কেলের শূন্য দাগ যদি একদম বরাবর থাকে মানে সমান সমান থাকে তখন কোনো ত্রুটি থাকবে না। কিন্তু যদি কি হয়, যদি এটা সেম সেম না হয় তখন সেটাকে আমরা কিন্তু বলবো এখানে ত্রুটি আছে, ওখানে কি আছে, ত্রুটি আছে। তো ত্রুটি থাকলে তখন আমরা আসলে কি করি, তখন ত্রুটি থাকলে সূত্রে আসলে কি হয়, ওই ত্রুটিটা মাইনাস হয়। এই যে ত্রুটিটা মাইনাস হয়েছে, কিন্তু এখানে ত্রুটিটা কি হয়েছে, মাইনাস হয়েছে, ত্রুটিটা মাইনাস হয়েছে। এই ত্রুটিটাই, এই যে এখানে ত্রুটিকে আমরা ইরোর বলি, ইরোরের ওই যে ই থেকে আমরা প্লাস মাইনাস ই বলতেছি। এখন প্লাস মাইনাস কেন, প্লাস মাইনাস কারণ হচ্ছে ত্রুটি দুই ধরনের হতে পারে। দুই ধরনের মানে কি ভাইয়া? আচ্ছা দেখো, আমার মনে করো শূন্য দাগ আছে, প্রধান স্কেলে শূন্য দাগ এটা। এখন ভার্নিয়ার স্কেল আমি এইখানে থাকলে তো কোনো ত্রুটি নেই, এটাকে আমরা বলে থাকি শূন্য ত্রুটি, এটাকে বলে শূন্য ত্রুটি। কিন্তু যদি মনে করো ভার্নিয়ার স্কেলটা এইখানে আছে, এটা হচ্ছে শূন্য দাগ, এখন এইটা এই পাশে চলে গেছে, শূন্য দাগটা এইখানে চলে গেছে, তাহলে এই একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন কি হইতে পারে, এটা শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের, আর এইটা এইখানে আছে, মানে শূন্য দাগ পর্যন্ত যায়নি। তাহলে এই তিনটা কন্ডিশন হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে শূন্য ত্রুটি, সেকেন্ডটা কি, সেকেন্ডটা আসলে মূল স্কেলের কোন দিকে চলে গেছে। দেখো এই যে বলছে ভার্নিয়ারের শূন্য দাগ যদি মূল স্কেলের শূন্য দাগের কোন দিকে যায়, ডান দিকে যায়, ডান দিকে যায়। ডান দিকে যদি হয় তখন ধনাত্মক ত্রুটি, ডান দিকে যদি যায় ধনাত্মক ত্রুটি। কোন দিকে, ডান, এই দিকে হচ্ছে ডান দিক। এই ডান দিকে গেলে তখন আমরা এই ধরনের ত্রুটিকে আমরা বলবো ধনাত্মক ত্রুটি। আর যদি প্রধান স্কেলের শূন্য দাগের বাম দিকে থাকে, বাম দিকে থাকে, এই যে বাম দিকে থাকে তখন ঋণাত্মক ত্রুটি। তার মানে এই যে বাম দিকে যদি থাকে তখন এটাকে আমরা ঋণাত্মক ত্রুটি বলবো। বিষয়টা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এই সরি, এটা ঋণাত্মক হবে, আমি ধনাত্মক লিখে ফেলেছি। বুঝতে কারো অসুবিধা হচ্ছে নাকি এটা? তাহলে আমরা হচ্ছে এখানে কয় ধরনের ত্রুটি দেখলাম, দুই ধরনের ত্রুটি দেখলাম। একটাকে আমরা বললাম হচ্ছে সরি তিন ধরনের ত্রুটি দেখলাম। একটাকে আমরা শূন্য ত্রুটি বললাম, মানে ওইটাও এক ধরনের ত্রুটি বলা হচ্ছে, ত্রুটি মানে ত্রুটি না, শূন্য শূন্য মিলে থাকলে তো ঠিক আছে। তো এইখানে অনেক সময় ওই শূন্য বলা হয়, শূন্য ত্রুটি বলা হয়, মানে কোনো ত্রুটি নেই, ত্রুটি নেই মানে তো শূন্য ত্রুটি। আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক ত্রুটি, আর একটা হচ্ছে ধনাত্মক ত্রুটি। আচ্ছা এখন মনে করো যে আমার ঋণাত্মক ত্রুটি যদি হয় তখন কি ঘটনা ঘটবে বলো তো? এই যে এইখানে মানটা তখন কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে না? মনে করো বিষয়টা আমি এইভাবে দেখাই, মনে করো সাপোজ এটা এম আছে যোগ ভিসি গুণ ভি। এখন মনে করো এইটা মাইনাস,
ওকে, এখন এইখানে সাপোজ আমার মাইনাস ত্রুটি হয়ে গেল, তো মাইনাস ত্রুটি মানে কি, মাইনাস যদি হয়ে যায় তাহলে কি হয়ে গেল বলো তো, এই মাইনাস মাইনাসে তখন কি হয়ে যাবে, প্লাস হবে। এখন প্লাস হওয়ার অর্থ কি বলো তো, প্লাস করা মানে হচ্ছে, এখানে দেখো একটা বিষয় তোমাকে আমি বলি, প্লাস করা মানে কি, এই যে এইটাকে আমি প্লাস করে কি করলাম, বাড়ায়ে এর কাছে নিয়ে চলে গেলাম। কথা কি বুঝতে পেরেছো? মানে ও এই পাশে আছে, এখন আমি কি করলাম, একে প্লাস করে, প্লাস একটা মনে করো মান যুক্ত করে এটাকে সামনে নিয়ে চলে আসলাম, তখন এ শূন্য দাগের সাথে শূন্য দাগ মিলে গেল। এই জন্যই কিন্তু এই ত্রুটিটা ওর সাথে এই যে এরকম কাজ করা হয়। তো এইখানে এইদিকে আসলে এই জন্য আমরা বলি মাইনাস, মাইনাস আর মাইনাসে যে প্লাস হয়ে যাবে। আর যদি ধনাত্মক ত্রুটি হয়, দেখো ধনাত্মক ত্রুটি মানে কি, ও তো আগায় গেছে, ওকে পিছাইতে হবে। তাহলে আগায় গেছে পিছাইতে হবে মানে কি, কোন ত্রুটি, এটা হচ্ছে ধনাত্মক ত্রুটি। এখন এই ধনাত্মক ত্রুটিটা তুমি যদি এখানে বসায় দাও, তাহলে প্লাস মাইনাসে কি হবে বলো, মাইনাস হবে। তাহলে মাইনাস হলে কি হবে, এই যে মাঝখানের এই মানটা কি পিছায় যাবে না, এই মানটা কি হবে, এই মানটা তখন এই পিছায়ে এখানে চলে আসবে, তখন শূন্য দাগের সাথে শূন্য দাগ মিলে যাবে। কথা কি বুঝতে পারলা কিনা? এটা কিন্তু আমি অনেক ডিপলি বোঝাইলাম। এই ধরনের জিনিস হচ্ছে আমার মনে হয় যে পোলাপান ঠিক মতো বোঝে কিনা আমি এতদিন ধরে পড়াইছি জানি না, তবে এই ক্ষেত্রে তোমাদের দেখানোটা সুবিধা হচ্ছে বিধায় আমি হয়তো এই জিনিসটাকে আরো ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারছি। তো আশা করি তোমাদের এখানে খুব একটা ঝামেলা হওয়ার কথা না। এই টোটাল বিষয়টা তোমরা বুঝেছো? বুঝেছো সবাই? আ- আ- আচ্ছা, এখন এই জিনিসটা তো বুঝতে পারছো, এইটাই একটু আগে এই যে দেখালাম ওইখানে। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো? ওকে, কথা বলতে হবে, কথা না বললে হবে না ভাইয়া। আমি হচ্ছে কথা না বললে তো বুঝতেই পারবো না যে তোমরা বুঝতেছো নাকি বুঝতেছো না। আচ্ছা, এখন এইখানে চলে আসি, এখানে ফিরে আসি। এখন তুমি দেখো তো, কোন একটা বস্তুকে তুমি যদি এর মাঝে রাখো, সাপোজ মনে করো যে তুমি এই যে একটু আগে আমরা যে কন্ডিশন ফেস করলাম, এরকম একটা কন্ডিশন, হ্যাঁ, মনে করো যে এরকম একটা কন্ডিশন। তো এখন তোমার কাছে প্রশ্ন, যে এইখানে দেখা যাচ্ছে কোন মান পর্যন্ত, এই যে কত ঘর পর্যন্ত দেখা যাচ্ছে, 0.5 পর্যন্ত দেখা যাচ্ছে, কত পর্যন্ত? আচ্ছা, এখন তুমি এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে ভাইয়া, দেখো এইটা আবার কোন স্কেলে মাপ, এইদিকে মান করা আছে কোন কিভাবে বুঝতে পেরেছো তো? এটা কিন্তু সেন্টিমিটারে মান দেওয়া আছে। হ্যাঁ, স্ক্রিন কি অফ? এই স্ক্রিন কি অফ আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন তুমি দেখো ভাইয়া, যে ব্যাপারটা পাচ্ছি এখানে কিন্তু এই মানটা হচ্ছে সেন্টিমিটার স্কেলে দেওয়া আছে, সেন্টিমিটার স্কেলে দেওয়া আছে, কিন্তু আমরা চিন্তা করব প্রত্যেকটা ঘর মানে 1 মিলিমিটার, প্রত্যেকটা ঘর মানে 1 মিলিমিটার, প্রত্যেকটা ঘর মানে 1 মিলিমিটার। তাহলে দেখা যাচ্ছে কোন পর্যন্ত, এই যে 5 ঘর পর্যন্ত দেখা যাচ্ছে, তাহলে 5 মিলিমিটার, 5 মিলিমিটার মানে হচ্ছে 0.5 সেন্টিমিটার। আচ্ছা, এখন এরপরে আমি কোন মানটা নিব এখান থেকে দেখব, এইখান থেকে আমি দেখব যে কোনটা হুবহু ম্যাচ করে গেছে, এর মধ্যে থেকে দেখব কোনটা হুবহু ম্যাচ করে গেছে। এই যে কত নম্বর দাগটা ম্যাচ করে গেছে, এই দাগটা। আমরা কিন্তু এই যে এখানকার দুই টুই নিব না, এখানকার দুই দেখলে আমরা আসলে ভুল করে ফেলবো। আমরা যে কাজটা করব, এই যে এই ঘরগুলো গুনবো, এটা এক, এটা হচ্ছে, এটা এটা হচ্ছে এক, এটা এক, এটা দুই, এটা হচ্ছে তিন। এই 3 নাম্বার ঘরের সাথে মিলে গেছে, ম্যাচ করে গেছে। তো 3 নাম্বার ঘরের সাথে যেহেতু ম্যাচ করে গেছে, তাহলে অবশ্যই আমরা ওইখানে সমপাতনটা কত ধরবো, 3 ধরবো। সমপাতনটা কত ধরবো, 3 ধরবো। কথা কি ক্লিয়ার? আর ভার্নিয়ার ধ্রুবকটা তো আমরা স্কেল দেখেই, ভার্নিয়ার ধ্রুবকটা তো আমরা স্কেল দেখেই বুঝবো, ভার্নিয়ার ধ্রুবকটা আমরা স্কেল দেখেই বুঝবো। স্কেলের গায়ে লেখা থাকতে পারে, অথবা আমাদের যদি লেখা নাও থাকে, তাও আমাদের বলে দেওয়া থাকবে কত ঘর কত ঘরের সাথে মিলছে। আর কত ঘর কত ঘরের সাথে মিললে আমরা তো বের করেই নিতে পারবো ভার্নিয়ার ধ্রুবকটা, ভার্নিয়ার ধ্রুবক তখন আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাই। এই যে এই পাশের এই জিনিসটা একটু খেয়াল করো, এটাও ওই সেম ধরনের একটা স্কেল। এখন মনে করো যে আমরা কোন একটা জিনিসকে পরিমাপ করতে চাই, কি পরিমাপ করতে চাই, আমি এই জিনিসটাকে পরিমাপ করতে চাই। তাহলে এইটাকে আমি নিয়ে এসে যদি এর মাঝে রাখি, সরি কই গেল, হ্যাঁ এই যে আসছে। তো দেখো এখানে কি ঘটনা ঘটতেছে একটু ভালো করে খেয়াল করো, আমি এটাকে একটু ছোটই করি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, হ্যাঁ? এই ক্লিয়ারলি দেখা যায় নাকি ছোট দেখা যায়? আচ্ছা, এখন দেখো তুমি যখন পরিমাপ করবা তখন কিন্তু এই চাউলটাকে ধরে এইখানে নিয়ে চলে আসবা, ওকে, এর সাথে লাগাই দিলাম।
লাগাই দিয়ে অনেক সময় এটাকে ঘুরাই দেওয়া হয়, এটাকে ঘুরায়ে তোমার এঁটে দেওয়া হয় যাতে এই যে জিনিসটা নিচে পড়ে না যায়। আচ্ছা এখন তুমি দেখো এইটার দৈর্ঘ্য যদি আমি পরিমাপ করতে চাই তাহলে পরিমাপে আমি কি পাবো, আমি এখানে কোন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাকে সেই জিনিসটা দেখে নিতে হবে যে কোন পর্যন্ত আসলে জিনিসটা দেখা যাচ্ছে। তো এই 1 মানে কিন্তু এর মধ্যে 10 ঘর আছে, এই 2 মানে এর মধ্যে কয় ঘর আছে, 20 ঘর আছে, এর মধ্যে এইখানে কিন্তু 30 ঘর আছে। এখন প্রশ্ন হচ্ছে এটাকে বোঝানোর জন্য এই যে এখানে একটা তথ্য কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই যে এখানকার মান এই যে এই পর্যন্ত না, কিন্তু এই যে এই পর্যন্ত ঘটনাটা ঘটতেছে এইখানকার এই জিনিসটাকে জুম করে এখানে দেখানো হয়েছে, যে এখানে দেখাইছে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ না খুব একটা, এই জন্য এখানে জুম করে দেখাইছে। ওকে, এখন দেখো বিষয়টা খেয়াল করো, এখানে বিষয়টা হচ্ছে কি, এই যে এইখানে দেখো 4 ঘর পর্যন্ত আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 4 পর্যন্ত আছে, তাহলে 4 এই 4 মানে কিন্তু 40 মিলিমিটার, 4 মানে কিন্তু 40 মিলিমিটার। আচ্ছা তারপরে দেখো কোন ঘরটার সাথে কোন ঘরটা হুবহু ম্যাচ করেছে, এইটার সাথে মনে করো যে ম্যাচ করেছে। এখন যদি হুবহু একদম ম্যাচ না করে তাহলে আমরা দেখবো যে একদম কাছাকাছি যেটা ম্যাচ করেছে সেটা নিতে হবে, তবে হুবহু ম্যাচ করার চান্সই হচ্ছে সবচেয়ে বেশি। যদি এটাকে আমরা সঠিকভাবে রাখতে পারি তাহলে হুবহু একটা দাগ ম্যাচ করে যাবে। আচ্ছা আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আসলে হিসাব করার সময় আমার তাহলে কী নিতে হবে, প্রধান স্কেলের পার্টটা, এই যে প্রধান স্কেলের পার্টটা নিব আমি, তাহলে প্রধান স্কেল পার্টটা নেওয়ার পরে আমরা কি নিব, আমরা ভার্নিয়ার সমপাতন নিব, কত ঘরের সাথে মিলতেছে সেটা নিব, আর সাথে আমাদের ভিসি তো দেওয়াই থাকবে, অথবা ভিসি যদি দেওয়া না থাকে তাহলে বের করে নিতে হবে। এই প্রসেসে আমরা কি করে ফেলতে পারবো, এই হিসাবগুলো করতে পারবো। এই কথা কি বুঝতে পারলা কিনা, এই জিনিসটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো এখন তাইলে আমরা এবার চলে আসি আমাদের মেইন অঙ্কে চলে আসি। এইখানে আমাদের কিছু অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো আমরা একটু সমাধান করে ফেলি। আচ্ছা দেখো তো এইখানে আমাদের কি বলেছে, তো এইখানে দেখো আমাদের প্রথমেই বলেছে যে এখানে আমাদের বলেছে এটা কি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এটার মান কি, এটা এস এর মান দেওয়া আছে। ভার্নিয়ার স্কেলের মানে ভাগের সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যাকে আমরা কি বলি, এন বলে থাকি। তাহলে আমরা সূত্র বলতে পারি ভিসি ইজ ইকাল টু এস বাই এন। এখন অনেকে এই চিন্তা করতেছে ভাইয়া এইখানে তো ভাগের সংখ্যা উল্লেখ করি নাই, তো ভাগের সংখ্যা উল্লেখ করি নাই তাহলে তো আরও ভালো, আমরা এই সূত্রটা দিয়ে সহজেই দিয়ে বের করে ফেলতে পারি, দুটা মান দেওয়া আছে জাস্ট ভাগ করলে অ্যান্সার চলে আসতেছে। তাহলে এইখানে তো আসলে আমাদের আর তেমন কোনো ঝামেলা করার দরকার নেই, ভাগ করলে অ্যান্সার আসবে কত, 0.1 মিলিমিটার। আচ্ছা আশা করি অঙ্কটা বুঝতে পারলা, কারো অসুবিধা আছে অঙ্কটা বুঝতে, অ্যান্সারটা তাহলে কোনটা হবে, খ নম্বরটা অ্যান্সার হবে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম। আচ্ছা এর পরেরটাই চলে আসি, এবার এইখানে এসে একটু ঝামেলা আছে, তো ঝামেলাটা কি তোমরা বুঝতে পেরেছো, ঝামেলাটা বুঝতে পেরেছো কিনা, কি ঝামেলা আছে বলো তো, এই যে এখানে আট আট ভাগ, আর এটা এটা কিন্তু 8 ভাগ, এটা 8 ভাগ, 8 এটা 4 না, কিন্তু এটা আবার ই করে না, এটা 4, এটা হচ্ছে ইংরেজিতে লেখা আর কি, এটা 8 ভাগ, এটা কত ভাগের সমান, 10 ভাগের সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা ভিসিটা বের করে নিব। তাহলে ভিসি ভার্নিয়ার ধ্রুবকটা কেমনে বের করব, প্রথমে আমাদের 1 এমএসডি, আমি কিন্তু এটা শর্টে লিখতেছি, আমি বারবার করে কথাটা উল্লেখ করতেছি, এটার পরে যদি পরীক্ষায় ভুল করো তাহলে কিন্তু আমার কিছুই করার নেই। এখানে 10 ভাগ কত ভাগের সমান, 8 ভাগের সমান, তাহলে 1 ভাগ কত ভাগের সমান, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 0.8। ওকে, এটা হচ্ছে মিলিমিটার। আর এইখান থেকে আমি তাহলে কি করব, আচ্ছা দেখো এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান এই যে এখানে দেয়াই আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার এখানে বসাই দাও। আর আমরা যেটা বের করলাম এটা কিসের মান কে বলতে পারবা, ভার্নের, হ্যাঁ ভার্নের স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান। আচ্ছা এইখানে কি নয়েজ শোনা যায়, আচ্ছা ওকে, না মানে হচ্ছে আমার এই বাইরে আবার হচ্ছে ওই বিক্রি করতে আসছে লোকজন, মাইকে অনেক কিছু বলতেছে, আমি নিজেই শুনতে পাচ্ছি না, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। আচ্ছা এখানে দেখো তাহলে ব্যাপারটা হচ্ছে এখান থেকে মানটা কত হচ্ছে বলো,
0.2, তাহলে অ্যান্সারটা হচ্ছে 0.2 হবে। এইটা কিন্তু কেউ যদি এই প্রসেসে করে ভিসি ইজ ইকাল টু এস বাই এন, তাহলে এটা কি হবে বলো তো? এটা 1 মিলিমিটার, আর এইটা কি, এটা 10 ভাগ, তাহলে এইখানে কিন্তু অ্যান্সার আসবে 0.1। এইটা কিন্তু আসলে এটা কি হবে বলো? এটা কিন্তু হবে না, এটা ভুল হবে। কথা কি বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু করা যাবে না। এটা কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, তারপরেও যদি ভুল করো তাহলে আমার কিছু করার নেই। আচ্ছা, এবার আসি এইটার ক্ষেত্রে। এটা দুটো প্রশ্ন, খুব সুন্দর দুটো প্রশ্ন দেওয়া আছে এইখান থেকে। এই দুটো প্রশ্ন আমি বলতে পারি যে আমাদের এই অধ্যায়ের অনেক, এই দুটো অংশ অনেক টাফ একটা, দুইটা প্রশ্নই অনেক টাফ। কিন্তু তুমি যদি বুঝতে পারো তাইলে কিন্তু সহজেই তুমি পারবা। আচ্ছা, এখন আমি এখানে কিন্তু এটা কথাটা একটু বলে দিই। এই যে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা পাই, এই ভার্নিয়ার ধ্রুবকের যে মানটা আসে, ওই মানটা কত পেয়েছিলাম? 0.1 পেয়েছিলাম না? 0.1 পেয়েছিলাম। এর 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 অর্থ কি? এর অর্থটা হচ্ছে এই ভার্নিয়ার স্কেল দ্বারা 0.1, ন্যূনতম 0.1 পর্যন্ত মাপা যাবে, ন্যূনতম। যেমন মিটার স্কেল দিয়ে 1 মিলিমিটার মাপা যাচ্ছিল, ঠিক সেমভাবে আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে 0.1 পর্যন্ত পরিমাপ করতে পারবো। আচ্ছা, ওকে। তো এখন আমি এখানে প্রথমটাই আমি আসি। আচ্ছা, প্রথমটা আমাকে এখানে কি বের করতে বলেছে, কি দেওয়া আছে একটু বোঝার চেষ্টা করবো। আচ্ছা বলো তো, এখানে বলছে স্লাইড ক্যালিপাস দ্বারা কি করা হয়েছে, একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে এত বলা হয়েছে, পরিমাপ করে দৈর্ঘ্য এই মানটা বলা হলো। তার মানে এই মানটা কিন্তু আমাদের, এই মানটা কি, এই মানটা আমাদের মান বের করা যে মানটা সেটা, এটা দৈর্ঘ্য বের করে এটা পাইছি। কিন্তু ভার্নিয়ার সমপাতন কিন্তু 4, ভার্নিয়ার সমপাতন মানে কি, ভি এর মান হচ্ছে 4 দেওয়া আছে। এখন আমাকে বলছে ভিসির মান বের করতে হবে। ভিসির মানটা কত? এখন প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে বের করবো? আমরা যা শিখলাম এইটা দিয়ে কি এটা বের করা সম্ভব হবে? কেউ কি বলতে পারবা? আচ্ছা, সবাই একটু ট্রাই করো তো। আমি হচ্ছে তোমরা একটু খাতা বের করে এই জিনিসটা করো। 2 মিনিট, 2 মিনিট না 1 মিনিট সময় দিও, 2 মিনিট সময় দিব, যাও এটা করো। সবাই একটু করে ফেলো তো, করে অ্যান্সারটা আমাকে বলো।
আচ্ছা আচ্ছা সবাই হচ্ছে অঙ্কটা করেছো? আচ্ছা অ্যান্সারগুলো এবার একটু বলো, কে কত বের করলা? 0.2 আসছে, একজন বলো 0.2। আর কারো অ্যান্সার? আর অনেকে বুঝতে পারছে 0.3, একজন বলো 0.3। আচ্ছা ওকে, তাহলে আমি একটু জাস্ট জিনিসটাকে ব্যাখ্যা করি। তো দেখো এখানে একটা বিষয় মাথায় রাখবা, এটা এটা একটু খেয়াল করবা। এখানে কিন্তু এই যে যে মানটা দেওয়া আছে এটা কিন্তু টোটাল মানের টোটাল দৈর্ঘ্য, ওই বস্তুটা টোটাল দৈর্ঘ্য। এখন আমরা কিন্তু জানি মিটার স্কেল দিয়ে কিন্তু কি করা যায়, মিটার স্কেল দিয়ে মিলিমিটারের এই মানটা মাপা যায়, কিন্তু মিলিমিটার থেকে ক্ষুদ্রতর মান কি মাপা যায় মিটার স্কেল দিয়ে? মাপা যায় না। তাহলে আমি কি বলতে পারি যে 11 মিলিমিটার, এই 11 মিলিমিটার এটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট, আমি বলতে পারবো প্রধান স্কেলের পার্ট, কারণ এই পার্টটা তো প্রধান স্কেল থেকেই নেওয়া হয়েছে। আর এই পরের যে মানটা পাইছি এই মানটা আমি কোথা থেকে পাইছি বলো? ভার্নিয়ার স্কেল থেকে পাইছি এই পার্টটা, তাই না? এই বুঝতে পারলা কিনা? তাহলে ভার্নিয়ার স্কেলের পার্ট আমি সূত্রে যে শিখিয়েছিলাম না, আমি বলার সময় বলছিলাম না যে ভিসি গুণ যদি ভি, এই দুইটা মিলে আসলে যে মানটা হয় সেটা কিসের মান? ভার্নিয়ার স্কেল পার্ট। ভার্নিয়ার স্কেল পার্ট, হ্যাঁ ভার্নিয়ার স্কেল পার্ট। তাহলে এই ভার্নিয়ার স্কেল পার্ট কত পাইছি? 0.8। তাহলে এখন এটার মান যদি আমাদের কত হয়, এটার মান যদি হচ্ছে, এটার মান যদি 4 হয়, তাহলে ভিসি ইজিক্যাল টু কত আসবে? 4 দিয়ে ভাগ করলে 0.2 আসবে। আবার কি বুঝে করলা নাকি কোনো একটা ফরম্যাট ফলো করে অ্যান্সার বলে দিছো? হুম। ও আচ্ছা আচ্ছা ওকে। ও আচ্ছা 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 ওকে। তাহলে জিনিসটা সবাই ক্লিয়ার তো নাকি? এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এইখানে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু যে কাউকে করলেই কিন্তু সে আসলে ভ্যাবসাকা খেয়ে যাবে, এবং এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে এর আগে আসছে বিধায় আমি এখানে কিন্তু দিয়েছি। ওকে। আচ্ছা এবার আমি পরেরটায় আসি। তো পরের কনসেপ্টটা কিন্তু আমি আগের দিন বোঝানোর সময় কিছুটা আলোকপাত করেছিলাম পরের জিনিসটা বোঝার জন্য। তুমি এখানে কয়েকটা মান দিয়ে বলতেছে যে কোন মানটির জন্য ভার্নিয়ার স্কেল প্রয়োজন হবে। মানে ভার্নিয়ার স্কেল প্রয়োজন হবে কখন? যখন মিলিমিটার থেকেও ক্ষুদ্রতর মান আসবে, তাই না? মিলিমিটার থেকেও ক্ষুদ্রতর মান আমরা গতকাল কিন্তু শিখিয়েছিলাম, মিলিমিটার থেকে ক্ষুদ্রতর মান হচ্ছে মিটার স্কেল দিয়ে মাপা যায় না, মনে আছে? তাহলে মিটার স্কেল দিয়ে যদি মাপা না যায় তাহলে কোন স্কেল দিয়ে মাপা যাবে? ভার্নিয়ার স্কেল দিয়ে মাপা যাবে। তাহলে এখন ওই সেম কাজটা করতে হবে এখানে। তাহলে সবগুলোকে মিলিমিটার করব, তো প্রথমটা তো মিলিমিটারই আছে, প্রথমটা মিলিমিটার আছে, তো 36 মিলিমিটারকে তো মিটার স্কেল দিয়ে মাপা যাবে। এই ক্ষেত্রে তো ভার্নিয়ার স্কেল প্রয়োজন হওয়ার কথা না। আচ্ছা সেকেন্ড মানটাকে আমি কি করব? সেন্টিমিটার আছে, মিলিমিটার করব, তাহলে 10 দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে কি হচ্ছে? এত কি মিলিমিটার, মিলিমিটার। এইটা কিন্তু কি মিটার, কি কিসে দেওয়া আছে? এটা কে বলতে পারবা এটা কি কিসে দেওয়া আছে, কোন এককে দেওয়া আছে? এটা হচ্ছে ডেসিমিটার। তাহলে ডেসিমিটার থেকে আমি যদি মিলিমিটারে যেতে চাই কত দিয়ে গুণ করতে হবে, কে বলতে পারবা? হুম, ডেসিমিটার থেকে। হ্যাঁ তো আমরা এখানে দেখো, আমরা যখন এই যে হিসাবে বলি, যখন হচ্ছে এই যে আমরা কিলিয়ে হেঁকে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, তো এই যে দেশে শান্তি মিলিবে মানে দুইটা দুইটা ঘর, দুইটা ঘর। তার মানে এখানে কিন্তু গুণ করতে হবে হচ্ছে 10 দিয়ে না, দুইটা শূন্য দিয়ে, তার মানে হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে। ওকে, কত দিয়ে? 100 দিয়ে। তাহলে এখানে 100 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে এখানে কিন্তু মিলিমিটার হয়ে গেল এটা।
ওকে, সেম ওয়েতে এবার এটা কি আছে, এটা মিটারে আছে, কিন্তু মিটারে, মিটার থেকে মিলিমিটারে, 1 মিটার সমান 1000 মিলিমিটার, তাহলে 1000 দ্বারা গুণ করব, তাহলে এখানে চলে আসবে 36, 45, এটা হচ্ছে সব মিলিমিটার হয়ে গেল। আচ্ছা এখন তুমি বলো তো, এই যে যে মান এই যে যে চারটা মান, আমি যদি বলি এই চারটা মানের মধ্যে কোনটা মিলিমিটার থেকেও ক্ষুদ্রতর? খ নম্বরটা মিলিমিটার থেকেও ক্ষুদ্রতর। তো যেটা মিলিমিটার থেকেও ক্ষুদ্রতর সেই মানটাই তো আসলে মাপার জন্য কোন স্কেলের প্রয়োজন হবে? ভার্নিয়ার স্কেলের প্রয়োজন হবে। আর বাকি যে মানগুলো আছে এইগুলা কি দিয়ে মাপা যাবে বলো? মিটার মিটার স্কেল দিয়ে মাপা যাবে। তাহলে এই প্রশ্নটাই যদি এইভাবে আসতো যে নিচের কোনটি মিটার স্কেল দিয়ে মাপা যায় না, তাহলে অ্যান্সার কোনটা হতো? খ নম্বরটাই হইতো, কারণ এইটা মনে করো যে মিটার স্কেলে মাপা যায় না, কিন্তু কোন স্কেল দিয়ে মাপা যায়? ভার্নিয়ার স্কেল দিয়ে মাপা যায়। তাহলে মিটার স্কেল দিয়ে মাপা যায় না আর ভার্নিয়ার স্কেল দিয়ে মাপা যায়, কথাটা কিন্তু সেম। হ্যাঁ, বুঝতে পেরেছো? যেটা মিটার স্কেল দিয়ে মাপা যাবে না সেটাই ভার্নিয়ার স্কেল দিয়ে মাপা যাবে। সবাই কি বুঝতে পারলা নাকি পারো নাই? প্রশ্নগুলো ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এইটার কয় ঘরের ব্যবধান দেওয়া আছে? 2 ঘরের ব্যবধান, তাহলে কোন ফর্মুলা ইউজ করব? 50 48-এর সমান 1, 1 ভাগ কত ভাগের সমান? এই 1 ভাগটা কার? ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। তো 1 ভাগের মানটা এখান থেকে বের করে নিব। বাসায় যদি ক্যালকুলেটর কারো কাছে থাকে তাহলে করে ফেলো, অ্যান্সারটা বলো আমাকে। 0.96, এটা হচ্ছে মিলিমিটার। হ্যাঁ, অনেকে এখানে প্রশ্ন করে যে ভাই এটা মিলিমিটার হলো কেন? কে বলতে পারবা মিলিমিটার হলো কেন? কারণ প্রধান স্কেলের ক্ষুদ্রতম যে মানগুলো সবসময় এরা মিলিমিটার এককেই থাকে, তাই 48 ঘর মানে 48 মিলিমিটার। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো ভিসির সূত্র কি ছিল মনে আছে? এমএসডি মাইনাস ভিএসডি। আমি কিন্তু আলোচনার মধ্যে অনেকবার করে একটা কথা বলেছি, কি বললাম বলো তো পরীক্ষায় লেখার সময়? হ্যাঁ, এই জিনিসটা মাথার মধ্যে যাতে থাকে। হ্যাঁ, প্রত্যেকবার লেখার সময় কিন্তু আমি এই জিনিসটা উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, এবার বলো তো অ্যান্সারটা কত আসে? 0.04 এত মিলিমিটার। আচ্ছা, এখন এইখানে কিন্তু আবার একটা ট্রিক্স করে দেয় পরীক্ষাতে। অনেক সময় দেখা যায় যে তুমি অ্যান্সার এটা বের করছো, কিন্তু এটা তো মিলিমিটার এককে আছে, কিন্তু অপশনের একটাও মিলিমিটার এককে নেই। তখন তুমি মনে করবা যে আচ্ছা তাইলে আমি কি করলাম, আমার অ্যান্সারটা কি ভুল গেল নাকি? না, তোমার অ্যান্সার ঠিক আছে, বাট এটাকে যদি তুমি দেখো মিলিমিটার থেকে তুমি পেছন দিকে আসতেছো, তাহলে এখন তুমি কি করবা? ভাগ করতে থাকবা। তাহলে মিলিমিটার থেকে যদি তুমি সেন্টিমিটারে আসো, তাহলে মিলিমিটার আর সেন্টিমিটারের ব্যবধান হচ্ছে 10, তাহলে এখানে 10 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা কিন্তু আসবে হচ্ছে 0.004, এটা হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারের ব্যবধান হচ্ছে 100, তাহলে 0.00004, এটা হচ্ছে মিটার। এখন তোমার কোন এককে দেওয়া আছে এটা হচ্ছে আসলে দেখতে হবে। কথা কি বুঝতে পেরেছো? কোন এককে দেওয়া আছে সেটা তোমাকে বুঝতে হবে, এবং তোমার কনসেপ্ট একদম মনে করো ক্রিস্টাল ক্লিয়ার থাকা লাগবে। তাইলে তুমি যে কোনো প্রশ্নে যেয়ে তুমি কখনোই ভেবা জায়গা খাবা না, কখনোই তোমার হচ্ছে কনফিডেন্সে ঘাটতি থাকবে না। ওকে, যেমন তোমার কাছে মনে করো যে আমরা এর আগে একবার পরীক্ষা দিয়েছিলাম, তোমার হচ্ছে যখন এই ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছি তখন এমন দিয়েছে একটা মান মনে করো 7 আসছে। হ্যাঁ, তো এখন তোমাকে দিয়েছে 28 বাই হচ্ছে 4, 4 7 28, এইটা করলে এই 7 পাওয়া যায়। এখন এই 7 অপশনটা দেয়নি, 7 অপশনটা না দিয়ে তোমাকে দিয়েছে হচ্ছে 28, 28/4। এখন তোমার কাছে মনে হবে যে কি ব্যাপার, 28/4 তো অ্যান্সার হবে না, অ্যান্সার তো আসতেছে না, তার মানে এই অঙ্কটা মনে হয় ভুল আছে, অ্যান্সার করবো না। এই যে অ্যান্সার না করলেও তুমি বিপদে পড়বা। কথা কি বুঝতে পেরেছো? তার মানে তুমি যখন তোমার একটা অ্যান্সার বের হবে তখন তুমি ওই 4টা অপশন একটু ভালো করে দেখে নিবা, এবং ওই 4টা অপশন দিয়ে কখনোই ওই মানে পৌঁছানো যায় কি না এটা তোমাকে মাথার মধ্যে চিন্তা করা লাগবে, তারপরে তোমাকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই ধরনের সিদ্ধান্ত মানে তোমার হচ্ছে যে পরীক্ষাগুলো মনে করো যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই ধরনের কনসেপ্ট তোমাকে অ্যাপ্লাই করে দিবে। বুঝতে পেরেছো ব্যাপারটা?
আশা করি বুঝতে পেরেছো। এর পরেরটাই আমি যদি চলে আসি, আচ্ছা এখানে আমাদের কি আর মান এখানে দেওয়া নেই নাকি? এতগুলো ফাঁকা পেজ আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা ছিল। সেটা হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করলাম বলতো? ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপাস, এইটা নিয়ে আমি মূলত তোমাদের টোটাল বিষয়টা বুঝাই দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় তুমি যদি ক্লাসটা সঠিকভাবে করো, তাহলে এই রিলেটেড কোনো ধরনের প্রশ্ন তোমার বাধার কথা না। বিশ্বাস না হলে তুমি তোমার প্রশ্নগুলো সলভ করে দেখো। স্লাইড ক্যালিপার সম্পর্কে যত প্রশ্ন আছে তুমি সেইগুলো সমাধান করতে থাকো। এটা যদি বুঝে থাকো তাহলে আমার মনে হয় সেটা অ্যান্সার করতে তুমি পারবা। তো এখন আহ, আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই পার্টটা আমরা হচ্ছে আসলে শেষ করে দিচ্ছি। আমরা একটু কেমিস্ট্রি পড়াবো, হ্যাঁ? প্রবলেম আছে কারো? আচ্ছা, আমরা একটু কেমিস্ট্রিটা পড়াই।